ওকে, রেকর্ডটা হচ্ছে স্টার্ট হয়ে গিয়েছে আমাদের। হোয়াট হ্যাপেন? ওকে, অ্যাট ফার্স্ট হচ্ছে আমরা প্রোডাক্ট প্যাকেজিং নিয়ে হচ্ছে কথা বলবো। প্রোডাক্ট প্যাকেজিং এর সাথে আমরা বেশ পরিচিত। প্রোডাক্ট প্যাকেজিং কি প্রিন্টেড আইটেম না ডিজিটাল আইটেম? একটু রেসপন্স করি তো আমরা। প্রোডাক্ট প্যাকেজিং এটা কি প্রিন্টেড আইটেম না ডিজিটাল আইটেম? প্রিন্টেড আইটেম, রাইট? তো প্রিন্টেড যেহেতু আইটেম, এটাকে কিন্তু আমরা হচ্ছে প্রিন্টেড আইটেমের যে সেটআপটা হয় ওইভাবে হচ্ছে দিয়ে থাকি। এখন হচ্ছে আসি প্রোডাক্ট প্যাকেজিং এর ক্ষেত্রে হচ্ছে আমরা যখন লাইক ডিজাইন করব, যেমন আমরা বিভিন্ন প্রোডাক্টের প্যাকেজিং দেখে থাকি, রাইট? লাইক মেডিসিনের বক্স বা সাবান, লাইক দ্যাট অ্যাকচুয়ালি যত প্রোডাক্টই আছে না এখন আমরা হচ্ছে দেখে থাকি। এখন মানে সবগুলো প্রোডাক্টের সাইজ কি সেম এক, নাকি প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল? বা মিষ্টির বক্স লাইক দ্যাট, সবগুলা কি হচ্ছে সেম সাইজের প্রোডাক্ট বা সেম সাইজের হচ্ছে প্যাকেজিং হয়ে থাকে? না, টোটালি হচ্ছে আলাদা আলাদা। অ্যাকচুয়ালি হচ্ছে আপনি যখন প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইন করবেন, ডিজাইন করার আগে কিন্তু ক্লায়েন্ট আপনাকে হচ্ছে ইনফর্ম করবে সে যে প্রোডাক্টটা হচ্ছে রাখবে বা যে অ্যাকচুয়ালি হচ্ছে এটা রাখবে সেটা সাইজটা হচ্ছে কেমন হবে, রাইট? সুতরাং হচ্ছে যেমন আমরা সাবান দেখি লাইক হচ্ছে ডাব বা স্যান্ডেলিনা, ওভারঅল হচ্ছে অনেকগুলো হচ্ছে এই আছে সোপ আর কি। অ্যাকচুয়ালি এক একটা সাইজ এক এক রকম হয়ে থাকে। সুতরাং হচ্ছে আপনার ডিজাইন করার পূর্বে কিন্তু ক্লায়েন্ট আপনাকে ইনফর্ম করে দিবে যে তার প্রোডাক্টের সাইজটা হচ্ছে এমন হবে, সে অনুযায়ী আপনাকে হচ্ছে প্রোডাক্ট প্যাকেজিং এর হচ্ছে ডিজাইনটা অ্যাকচুয়ালি করতে হবে। ওকে, তো এখন হচ্ছে আসি আমি একটু, আমরা ইলাস্ট্রেটরে চলে আসি। ইলাস্ট্রেটরে আসার পর ক্রিয়েট নিউতে হচ্ছে একটা সিঙ্গেল ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে নতুন ডকুমেন্টের একটা পপ আপ হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি। অ্যাট ফার্স্ট হচ্ছে এখানে আমরা আমাদের মতো করে একটা নাম দিয়ে দিতে পারি। এরপরে যদি হচ্ছে আসি প্রোডাক্ট প্যাকেজিং এর ক্ষেত্রে সাইজ, আপনার যে আমরা যেমন বিজনেস কার্ড হচ্ছে করে থাকি, বিজনেস কার্ডের জন্য স্পেসিফিক একটা সাইজ আছে, স্পেসিফিক একটা সাইজ আছে। এখন আপনারও যে প্রোডাক্ট প্যাকেজিং এর ক্ষেত্রে আমাদেরও যে স্পেসিফিক এরকম একটা সাইজ নিয়ে ডিজাইন করতে হবে এরকম না। ওকে, আমরা চাইলে যে কোনো সাইজ হচ্ছে কি করতে পারে, নিতে পারে। আমরা চাইলে এই আমরা চাইলে যে কোনো একটা সাইজ নিয়ে কাজ করতে পারি। ওকে, তো আমরা এখানে নির্দিষ্ট পরিমাণ আপনার কোনো সাইজ অ্যাকচুয়ালি নিতে হবে না। এখান থেকে লাইক আমি হচ্ছে 12 ইঞ্চি, লাইক 11 ইঞ্চিস হচ্ছে উইথ নিচ্ছি, হাইট নিচ্ছি হচ্ছে 12 ইঞ্চিস বাই ডিফল্ট। ওকে, ব্লিড হচ্ছে 0, অ্যাডভান্স অপশনে আসবো। এখান থেকে আমরা কালার মোডটা হচ্ছে সিএমএকে করে দিব, আর রাস্টার ইফেক্ট হচ্ছে 300, রাস্টার ইফেক্ট 300। দেন এখানে জাস্ট হচ্ছে ক্রিয়েটে হচ্ছে একটা সিঙ্গেল ক্লিক করলাম। দেখেন ক্লিক করার সাথে সাথে ডকুমেন্টটা কিন্তু হচ্ছে ক্রিয়েট হয়ে গিয়েছে। ওকে, একটু সময় নেবে। ওকে, ডকুমেন্টটা হচ্ছে ক্রিয়েট হয়ে যাবে। এই যে ডকুমেন্টটা অ্যাকচুয়ালি হচ্ছে আমরা এখানে পেয়ে গিয়েছে। মেবি আমাদের হচ্ছে ব্লিডটা সহ একসাথে এই হয়ে গিয়েছে, ওপেন হয়ে গিয়েছে। একটু চেক করি আমি। এই যে ব্লিডটা এটা অফ থাকবে, ব্লিড একদম জিরো থাকবে, এটার প্রয়োজনই নাই। দেন লাইক হচ্ছে ক্রিয়েট একটা ক্লিক করুন। ওকে, এখন হচ্ছে আসি আমি একটু অ্যাট ফার্স্ট হচ্ছে আগে প্রোডাক্ট প্যাকেজিং একটা মক আপ, একটা মেডিসিনের বক্স হচ্ছে অ্যাকচুয়ালি ওপেন করি। ওপেন করার পর আই থিঙ্ক হচ্ছে একটা ধারণা আপনারা পাবেন বা বুঝতে পারবেন। ওকে, ওকে, ধরেন এই মক আপটাই আমি ওপেন করি, না এখানে মক আপটা ওপেন করি একটু, হ্যাঁ। এই যে এখানে যদি একটু লক্ষ্য করি আমরা কিন্তু হচ্ছে বক্সটা হচ্ছে দেখতে পাচ্ছি। ওকে, তো এখন হচ্ছে আসে জাস্ট দেখেন, আপনি সেটআপটা জানলে খুব ইজিলি ডিজাইন করতে পারবেন। ওকে, এখন হচ্ছে আসি এট ফার্স্ট, এখন আসি প্রোডাক্টের ক্ষেত্রে হচ্ছে সাইজ তো অ্যাকচুয়ালি ভিন্নতা থাকে। আমরা ডেমো সাইজ দিয়ে হচ্ছে পুরোটাকে হচ্ছে রেডি করব। যখন অ্যাকচুয়ালি আপনারা ক্লায়েন্টে ডিজাইন করবেন, ক্লায়েন্টের প্রোডাক্টের সাইজ কেমন হবে সেই সাইজ অনুযায়ী কিন্তু আপনাকে সে আগে থেকে ইনফর্ম করবে, সেই সাইজ অনুযায়ী আপনাকে সেটা সেট আপ করতে হবে আর ডিজাইনের স্ট্রাকচারটা রেডি করতে হবে। তো এখানে হচ্ছে আসার পর আমি এটার কালারটা হচ্ছে হোয়াইট করে দিব, স্টোকের কালারটা এখান থেকে হোয়াইট করে দিলাম। হোয়াইট করার পর আমি এখানে একটা স্টোকের একটা অবজেক্ট নিব, রেক্টেঙ্গেল, সিঙ্গেল একটা ক্লিক করলাম। এটার উইথ নিব হচ্ছে আমি 2.5 আর হাইট নিব হচ্ছে 5 ইঞ্চিস। মানে আমার প্রোডাক্টের হচ্ছে যে প্যাকেজিংটা করব এটার হচ্ছে হাইট নিচ্ছে হচ্ছে আমি 5 ইঞ্চিস, উইথ নিচ্ছে হচ্ছে 2.5। ওকে, ধরেন প্রোডাক্টের হয়তো সাইজ থাকতে পারে এটুকু পর্যন্ত বা এটুকু পর্যন্ত, লাইক হচ্ছে 4.7 আর 4.5 আর লাইক 4.8 এরকম হচ্ছে থাকতে পারে, ঠিক আছে?
দেন হচ্ছে এখন আমরা আসি, আমরা যে প্রোডাক্টগুলো হচ্ছে অ্যাকচুয়ালি দেখে থাকি এই প্রোডাক্টগুলোর দেখবেন যে হচ্ছে যেমন আমি এখানে যদি হচ্ছে আসি, এটা লাইক একটা মেডিসিনের বক্সে ধরে নিলাম, এটার কিন্তু চারটা পার্টে হচ্ছে সমান, ফ্রন্ট ব্যাক লেফট রাইট চারটা পার্টে হচ্ছে কি সমান সাইজের। ওকে, আবার কিছু প্রোডাক্ট থাকে বিশেষ করে ফেয়ার এন্ড লাভলি গুলো যদি হচ্ছে দেখেন তাদের ফ্রন্ট এবং ব্যাক হচ্ছে এক কিরকম সাইজ থাকে, আর পাশগুলো লেফট এবং রাইট সাইড আরেকটু চিকন থাকে, মানে চাপানো থাকে, রাইট? খেয়াল করেছেন কখন এরকম এরকম কোনো প্রোডাক্ট বা হ্যাঁ, উপর নিচ সমান থাকে, লেফট মানে ফ্রন্ট এবং ব্যাক সামনের দিকে এবং পিছনের যে সাইজটা সেটা সমান থাকে, আর পাশগুলা লেফট এবং রাইট সাইড গুলো হচ্ছে আর একটু চিকন থাকে প্রশস্তগুলা, রাইট? এভাবে হয়ে থাকে। আবার চারটা পার্টে হচ্ছে সমানও হয়ে থাকে, ফ্রন্ট এবং ব্যাক বা লেফট রাইট চারটা পার্টও সমান হয়ে থাকে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে ডিপেন্ড করবে ক্লায়েন্টের প্রোডাক্টের উপরে। ওকে, এখন হচ্ছে আসি, লাইক এখানে আমি একটা স্ট্রোক নিয়েছি, স্ট্রোক নেওয়ার পর অল্টার ধরে সাথে শিফট ধরে হচ্ছে এটাকে এই পর্যন্ত হচ্ছে নিয়ে আসলাম, কপি করলাম। ওকে, কপি করার পর কন্ট্রোল ডি, এখানে টোটাল হচ্ছে কয়টা পার্ট পাচ্ছি আমরা? চারটা পার্ট। এখন হচ্ছে আসি, দুটো পার্ট আমি ডিলিট করলাম। ধরেন হচ্ছে চারটা পার্ট তো এটা সমান সমান, যদি হচ্ছে ধরেন আমার ফ্রন্ট সাইড হচ্ছে লাইক ফ্রন্ট এবং ব্যাক সাইড হচ্ছে সমান সমান থাকে, আর প্রশস্তগুলো মানে সাইডের যে পার্টগুলা লেফট এবং রাইট সাইড সেগুলো যদি হচ্ছে আর একটু চাপানো থাকে, তাহলে সেটা আমরা কিভাবে করব? ধরেন এটা হচ্ছে আমাদের একটা সাইডের পার্ট থাকবে, এটাকে সিলেক্ট করলাম, প্রপার্টিসে চলে আসলাম, আসার পর এখানে ট্রান্সফর্ম নামে একটা বক্স আমরা দেখতে পাচ্ছি। ওকে, এই বক্সের আমি লেফট সাইডের মিডল পয়েন্টে রেফারেন্স পয়েন্টে একটা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এটা লক হয়ে গিয়েছে। এখন এটার হচ্ছে লাইক উইথ কত 2.5, এটার উইথ দিব হচ্ছে আমি 1.25, লাইক 1.25 দিয়ে ইন্টার বাটন প্রেস করলাম, এই যে হয়ে গেল। এটাকে দুইটাকে একসাথে সিলেক্ট করলাম, অল্টার ধরে জাস্ট শিপ ধরে হচ্ছে কপি করে নিয়ে আসলাম। দ্যাট মিনস এটার হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড, আর এটা হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে রাইট সাইড। ওকে, এভাবে হচ্ছে মানে যেগুলোর হচ্ছে লেফট রাইট সাইড গুলো হচ্ছে আপনার কম সাইজটা, তখন হচ্ছে আমরা কি করতে পারি, সেটা এইভাবে হচ্ছে কভার আপ করতে পারি। আর যদি হচ্ছে ফ্রন্ট ব্যাক বা লেফট রাইট সাইড যদি এই যে যেমন এটার মতো সবগুলো সমান থাকে, তাহলে তো অ্যাজ ইউজুয়ালি আগে যেভাবে নিয়েছি এভাবে খুব সহজে আমরা নিয়ে নিতে পারি। ওকে, তো আমি এভাবে হচ্ছে নিচ্ছি, চারটা পার্টকে হচ্ছে সমান করেই আমি এখান থেকে নিচ্ছি। ওকে, দেন এরপরে যদি হচ্ছে আসি, এখন লাইক আমাদের হচ্ছে ওপেনিং ওপেনিং যে পার্টটা থাকবে বা হচ্ছে জয়েনিং যে পার্টগুলো থাকবে সেগুলো আমাদেরকে হচ্ছে নির্ধারণ করতে হবে। সেগুলো নির্ধারণ করার জন্য আমি এখান থেকে এটাকে ধরলাম, এটাকে ধরে অল্টার ধরে শিপ ধরে এটাকে উপরের দিকে হচ্ছে নিয়ে গেলাম। ওকে, এই যে শিপ ধরে নিয়ে গেলাম। এটা মূলত হচ্ছে আমরা আনবক্সিং করি যে উপরের যে মুখাটা থাকে আর কি, অ্যাকচুয়ালি সেটা এই যে এটা আনবক্সিং করার সময় এটা যে আমরা ওপেন করি, এই জায়গাটা হচ্ছে আমাদেরকে এখন রেডি করতে হবে। তো রেডি করার জন্য এখন যদি হচ্ছে আমরা একটু আসি, ট্রান্সফর্ম বক্সে হচ্ছে চলে আসলাম, আসার পর আমরা ছোট করব কোথায় থেকে, উপর চাই উপর দিক থেকে, উপরের থেকে, নিচ থেকে না। ওকে, আমরা ছোট করব উপরের থেকে। তো আমি কি করব, এই যে নিচের এই পয়েন্টটা তাহলে আমাকে লক করতে হবে। জাস্ট আমি রেফারেন্স বক্সে এসে এখানে সিঙ্গেল একটা ক্লিক করলাম, এই ঠিক এই বক্সটাকে ধরে নিবেন এটা, দ্যাট মিনস আমি এটা লক করতে যাচ্ছি মিডল পয়েন্ট, এখানে এসে মিডল পয়েন্টে একটা ক্লিক। দেন হচ্ছে এখান থেকে এটার হাইট কত আছে হচ্ছে 5, আমি এটার হাইট দিয়ে দিব 2.5, ইন্টার বাটন প্রেস করলাম। ওকে, করার পর এটা তো হচ্ছে আমাদের উপরের মুখখাটা। এখন এখানে যদি একটু খেয়াল করেন, এটা এই পর্যন্ত আসলে এর অনেক সময় না, সব সময় দেখবেন যে ভিতরের দিকে হাফ ইঞ্চির মতো ইন করা থাকে, রাইট? যদি হাফ ইঞ্চি না দেওয়া হয় তাহলে এটা এইভাবে উঠে থাকবে, উপরের দিকে উঠে থাকবে, এটা কিন্তু এটার সাথে অ্যাডজাস্ট হবে না। হয়তো আপনার আঠা বা ট্যাপ দিয়ে হচ্ছে কস্টেপ দিয়ে এটাকে জয়েন করাতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা এভাবে উঠে থাকবে খোলামেলা। দ্যাট মিনস আপনার হচ্ছে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার আমাদের হাফ ইঞ্চির মতো থাকে যেটা ইনসাইডে, আমরা যখন ওপেন করি আনবক্সিং করি, খেয়াল করেছেন কখনো যে হচ্ছে ইনসাইডে থাকে, ইনসাইড হাফ ইঞ্চির মতো ইনসাইড থাকে, দেন এটাকে হচ্ছে আমাদের খুলতে হয়, খুলে দেন আমরা আনবক্সিং করে থাকি। খেয়াল করছেন বিশেষ করে মেডিসিনের বক্স বা এই টাইপের যে বক্সগুলো হচ্ছে আমরা ওপেনিং করে থাকি, এগুলা ম্যাক্সিমাম বক্সগুলোতে হচ্ছে অবশ্যই থেকে থাকে, রাইট? এখন যদি হচ্ছে আসি আমরা এখানে, তো এটার জন্য হচ্ছে আমি আরো হাফ ইঞ্চি হচ্ছে রাখবো, অল্টার ধরে এটাকে হচ্ছে একটা কপি করলাম, এই যে কপি করার পরে এই যে এই রেফারেন্স বক্স অলরেডি এটা লক করা আছে, সেকেন্ড টাইম আমার লক করা লাগবে না। হ্যাঁ, মিডল পয়েন্টে অলরেডি এটা লক করা আছে এখানে। তো এটা আমি হচ্ছে এখান থেকে 0.5 হচ্ছে 0.5 রেখে দিলাম। ওকে, এই যে 0.5 হয়ে গেল। ওকে, সেম ভাবে হচ্ছে এটাকে ধরলাম। এখন এগুলো হচ্ছে আমাদের লেফট এবং রাইট সাইডের হচ্ছে যে সাপোর্টিং যে পার্টগুলো হচ্ছে থাকে, যেমন লাইক এখানে যদি হচ্ছে আসেন, সরি একটু হচ্ছে মকআপে আসি, আসার পরে যে ধরেন এটা যদি এভাবে যদি হচ্ছে এই হয়ে থাকে উপর ফ্রন্ট পার্টটা, আমাদের লেফট এবং রাইট সাইড থেকে আরো দুইটা হচ্ছে সাপোর্টিং পার্ট হচ্ছে
থাকে, আরো দুইটা সাপোর্টিং পার্ট হচ্ছে এখানে থাকে। ওকে, তো এগুলো মূলত হচ্ছে এটাকে সাপোর্ট দিয়ে থাকে আর কি। তো এখন এখানে যদি হচ্ছে আসি, আমরা সাপোর্টিং পার্টগুলো হচ্ছে রেডি করব। আমি অল্টার ধরে এটাকে জাস্ট শিপ ধরে উপরের দিকে নিয়ে গেলাম। ওকে, নিয়ে যাওয়ার পর হচ্ছে এখন এটা রেফারেন্স পয়েন্টটা এই জায়গাটা লক থাকবে, উপর থেকে ছোট করব। দ্যাট মিনস এটি রেফারেন্স পয়েন্ট অলরেডি লক করা আছে, সেকেন্ড টাইম আমাকে আর লক করতে হবে না। তাহলে এটার হাইট কত আছে 5, আমি দিব হচ্ছে 1.25, 1.25 ইন্টার বাটন প্রেস। ওকে, দেন এরপরে যদি হচ্ছে আসে এখানে আমরা এটাকে হচ্ছে এখন কি করব, অল্টার ধরে আমি নিচের দিকে নিয়ে চলে আসলাম। ওকে, নিচের দিকে নিয়ে আসার পর এটাকে ধরলাম, নিচেরটাকে ধরলাম, দুইটাকে একসাথে ধরে অল্টার ধরে জাস্ট এ পাশে নিয়ে চলে আসলাম, এই যে। ঠিক আছে, দেন হচ্ছে এটাকে ধরলাম, ধরে অল্টার ধরে জাস্ট এই যে এখানে কপি করে নিয়ে চলে আসলাম। নিয়ে আসার পর জাস্ট এটাকে শিফট ধরে এভাবে রোটেট করে দিলাম। ওকে, এটাকে ধরলাম, এটা মেবি হচ্ছে সাইজটা ঠিকঠাক মতো সাইজে পড়ে নাই। এই যে নাও, ওকে, এই যে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমরা কি করেছি, এটার স্ট্রাকচারটা হচ্ছে রেডি করে ফেলেছি। ওকে, শুধুমাত্র আপনারা এই স্ট্রাকচারটা যদি রেডি করতে পারেন তাহলে প্রত্যেকেই, হ্যাঁ, এখান থেকে লক করা থাকলে হচ্ছে এটা শুধুমাত্র আপনার লাইক রেফারেন্স পয়েন্টটাকে হচ্ছে ট্রান্সফর্ম থেকে আমরা ছোট এই লক করে রাখি শুধুমাত্র ছোট বড় করার জন্য, বাট আপনি মুভমেন্ট করাতে পারবেন, কোনো প্রবলেম নেই। ওকে, শুধুমাত্র এই ফরমেশনটা যদি রেডি করতে পারেন তাহলে আপনারা এখনই ডিজাইন করতে পারেন, খুবই ইজি প্রসেস। শুধুমাত্র ডকুমেন্টের ফরমেশনটা যদি আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। ওকে, ফাইন, এখন হচ্ছে আসি। তো অনেক সময় হচ্ছে এগুলো একটু আপনার অ্যাঙ্গেল আকারে থাকে, অ্যাঙ্গেল আকারে, রাইট, অ্যাঙ্গেল আকারে থাকে। আমি কিবোর্ড থেকে প্রেস করলাম এ, সিঙ্গেল একটা ক্লিক করলাম, কিবোর্ডের রাইট এরো দুইবার প্রেস করলাম। ওকে, দেন এখানে একটা সিঙ্গেল ক্লিক, লেফট এরো দুইবার প্রেস। এই যে দেখেন, সেম ভাবে এই পয়েন্টটাকে ক্লিক, রাইট এরো দুইবার প্রেস, এই পয়েন্টটাকে সিলেক্ট করলাম, লেফট এরো দুইবার প্রেস। ওকে, সেম ভাবে এটাকে ধরলাম, রাইট এরো দুইবার প্রেস করলাম, এটাকে সিলেক্ট করলাম, লেফট এরো দুইবার প্রেস করলাম। ওকে, সেম ভাবে হচ্ছে এই যে এই পয়েন্টটাকে সিঙ্গেল একটা ক্লিক করলাম, রাইট এরো দুইবার প্রেস করলাম, এই পয়েন্টটাকে ধরলাম, লেফট এর দুইবার প্রেস। এরকম একটু অ্যাঙ্গেল আকারে থাকে বা একটু ভাঙা আকারে থাকে। ওকে, বা রাউন্ডেডও থাকে, আমরা চাইলে রাউন্ডেডও করতে পারি, কোনো প্রবলেম নেই। এই যে এটাকে একবার প্রেস করলাম রাইট এরো, এটাকে লেফট এরো একবার প্রেস করলাম, সেম ভাবে এখানে চলে আসি, রাইট এরো একবার প্রেস, এটাকে ধরলাম, লেফট এরো একবার প্রেস করলাম। ওকে, করার পর এখন যদি সবগুলোকে রাউন্ড করতে চাই রাউন্ড করতে পারি, বাট রাউন্ডে আমি একটু পরে আসতেছি। কিন্তু রাউন্ডের আগে হচ্ছে যে বিষয়টা ক্লিয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে কি, একটা সাপোর্টিং পার্ট হচ্ছে থাকে। সাপোর্টিং মিন্স হচ্ছে এই বক্সটা ধরেন এটা তো এ পর্যন্ত, এটা একটা পার্ট, এটা এটা তো এভাবে রাউন্ডনেস হয়ে এসে এগুলা হচ্ছে তারা ভাঁজ দিয়ে হচ্ছে মূলত মিশিং এর সাহায্যে ভাঁজ দিয়ে দেন হচ্ছে এটাকে সেটআপ করা হয়। সুতরাং এখানে আপনার এক্সট্রা একটা সাপোর্টিং পার্ট হচ্ছে লাগবে, জয়নিং পার্ট, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় থাকে জয়নিং পার্ট। আপনারা বাসায় যদি কোনো মেডিসিন বা যে কোনো বক্স থাকে খুলে দেখবেন একটা জয়নিং পার্ট হচ্ছে থাকে এক্সট্রা একটা। ওকে, তো এটাকে হাফ ইঞ্চির মতো আমরা চাইলে রাখতে পারি। অল্টার ধরে এটাকে শীট ধরে হচ্ছে এই পাশে নিয়ে চলে আসলাম। ওকে, নিয়ে আসার পর, ওকে, নিয়ে আসার পর এটার যে ট্রান্সফর্ম এই পাশটা হচ্ছে আমরা লক করব। ওকে, এই পাশটা হচ্ছে আমরা লক করব। ওকে, তো এখান থেকে রেফারেন্স ট্রান্সফর্ম বক্সে রেফারেন্স একটা পয়েন্ট ক্লিক করলাম, লক করে দিলাম। ওকে, লক করার পরে পাশ থেকে এটাকে হচ্ছে আমরা সেট আপ করবো। এটার হচ্ছে কি করব, উইথ কমাবো। তো উইথ হচ্ছে আমি 5 ইঞ্চিস রাখবো, 0.5 ইঞ্চিস ইন্টার বাটন প্রেস। এই যে এটা হচ্ছে আমাদের জয়নিং পার্ট, এটা এভাবে হচ্ছে যখন মিশিং এর সাহায্যে ভাঁজ দিয়ে নিয়ে আসবে এখানে হচ্ছে এসে জয়নিং হবে। এটা তো এসে এখানে এর মুখোমুখি হচ্ছে জয়েন হবে না বা জয়েন দেওয়ার সুযোগ নেই, এটাকে সেলাই করতে হবে, আদারওয়াইজ জয়েন দিতে পারবে না। ওকে, দ্যাটস ওয়াই জয়নিং পার্টটা ডেফিনেটলি আমাদের রাখতে হবে। কিবোর্ড থেকে প্রেস করলাম, এই পয়েন্টটাকে একটা সিঙ্গেল ক্লিক, ডাউন এরো দুইবার প্রেস করলাম, দেন এই পয়েন্টটাকে একটা ক্লিক, আপ এরো দুইবার প্রেস করলাম। এই যে খুব সহজেই আমরা পুরোটাকে কভার করে রেখেছি। এখন যদি কেউ রাউন্ড করতে চান এই পয়েন্টগুলোকে, কিবোর্ড থেকে প্রেস করেন, এই পয়েন্টগুলোকে একসাথে ধরেন, ধরে এই যে দেখেন এভাবে একটু করে রাউন্ডও করতে পারেন। এই যে এভাবে পুরো সবগুলোকে রাউন্ডও করতে পারেন। এটা অ্যাকচুয়ালি টোটালি হচ্ছে ডিপেন্ড আপ টু ইউ, আপনার উপরে হচ্ছে ডিপেন্ড করবে কিভাবে অ্যাকচুয়ালি আপনি রাখতে চাচ্ছেন। আমি এইভাবে রাখতে চাচ্ছি, আমি এটা রাউন্ড করতে চাচ্ছি না। ওকে, এ পর্যন্ত কি আমরা বুঝতে পারছি? ক্লিয়ার? এ পর্যন্ত বিষয়গুলো বোঝা যাচ্ছে বা বুঝতে পারতেছি? একটু রেসপন্স করেন প্লিজ। ওকে, দেন এই পুরোটাকে ধরলাম, ধরে আমি হচ্ছে এটাকে নিয়ে আসবো এখানে, অল্টার ধরে জাস্ট কপি করে নিয়ে আসতেছি। ওকে, অল্টার ধরে কপি করে নিয়ে আসলাম, নিয়ে সেটার কালারটা দিয়ে দিব হচ্ছে ব্ল্যাক কালার। এখান থেকে ব্ল্যাক কালার দিয়ে দিলাম, শিফট F7 প্রেস করলাম, করার পর হচ্ছে
অ্যালাইন টু আর্টবোর্ড, হরিজন্টাল সেন্টার, ভার্টিক্যাল সেন্টার, এটা এখানে হচ্ছে রাখলাম। ওকে, ডকুমেন্ট আপনি বড় হোক ছোট হোক ডাজেন্ট ম্যাটার, আমি এখন ডকুমেন্ট আরো বড় করব কারণ আমার নিড হচ্ছে আরো বড় করা। ওকে, বড় করলেও কোনো ইস্যুস নেই, যে এখানে শিফট টু প্রেস করে আর্টবোর্ড টুলে এসে আপনি আপনার ডকুমেন্টটাকে আরো বড় করতে পারেন। ওকে, আপনার যে একেবারে এই সাইজ অনুযায়ী ডকুমেন্ট নিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। এটা এভাবে হবে, দেন এটা হচ্ছে প্রিন্ট আউট হবে, এগুলা কাটিং হবে, কাটিং হয়ে দেন মেশিনের সাহায্যে এটাকে ভাঁজ দেওয়া হবে। আমি প্রপার্টিসে আসলাম, এটার স্টকের পরিমাণটা একটু বাড়ায় দিলাম, 250 করে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, দ্যাটস ওয়াই। ঠিক আছে, দেন হচ্ছে এরপরে যদি হচ্ছে আসি, এই পুরোটাকে হচ্ছে আমি এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করে হচ্ছে গ্রুপ করলাম। ওকে, গ্রুপ করার পর এখানে কিন্তু আবার হচ্ছে আমাদের লেয়ারের একটু কাজ আছে, লেয়ার নিয়ে একটু হচ্ছে আমাদেরকে কাজ করতে হবে। ওকে, ওকে, দেন হচ্ছে আমরা এটাকে কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি ফ্রন্ট ফেস্ট, ওকে করে নিলাম। এই যে আমরা যদি এটাকে একটু সরিয়ে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি। ওকে, উপরেরটাকে যে কোনো একটাকে ধরেন, এখান থেকে ধরে কন্ট্রোল টু দিয়ে হচ্ছে লক করে ফেলেন, কন্ট্রোল টু দিয়ে লক করলাম। লক করার পর সেকেন্ড যেটা আছে সেটাকে ধরলাম, ধরে কিবোর্ড থেকে হচ্ছে আমরা কন্ট্রোল ফাইভ হচ্ছে প্রেস করব। কন্ট্রোল ফাইভ প্রেস করার সাথে সাথে দেখেন এটা গাইডে কনভার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন গাইডে কনভার্ট হয়ে গেছে। আমি এটাকে কন্ট্রোলটা টু দিয়ে আনলক করলাম। ওকে, আনলক করে আমি গাইডটা লক আছে কিনে যে দেখতে পাচ্ছেন একটা পার্ট হচ্ছে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ফাইভ প্রেস করেছি, গাইডে হচ্ছে এটা কনভার্ট হয়ে গিয়েছে। ওকে, এই গাইডটা মোস্ট প্রবলি লক করা আছে, মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে আনগ্রুপে, সরি এই যে আনগ্রুপে হচ্ছে ক্লিক করলে আনগ্রুপ হয়ে যাবে। ওকে, বাট এটা কি লক আছে কি, মেবি। ওকে, এই যে লক আছে, আনলক গাইডে ক্লিক করলে আনলক হয়ে যাবে। এটাকে আমি আবার এটার সাথে অ্যালাইনমেন্ট করে এখানে হচ্ছে রাখলাম। ওকে, রাখার পরে এই গাইডে চলে আসলাম, মাউসের রাইট বাটন ক্লিক করলাম, আনলকে হচ্ছে একটা ক্লিক করলাম, গাইডটাকে আপাতত আনলক করলাম। আনলক করার পর এটাকে কিবোর্ড থেকে ক্লোন বাটন প্রেস করে হচ্ছে আমি এটাকে হাইড করে ফেললাম। কিবোর্ড থেকে ক্লোন বাটন, এল বাটনের পাশের বাটনটাই হচ্ছে ক্লোন। ওকে, কিবোর্ড থেকে কন্ট্রোল ক্লোন বাটন প্রেস করলে কি হবে, হাইড হয়ে যাবে, আবার কন্ট্রোল ক্লোন বাটন প্রেস করলে ভিজিবল হবে। ওকে, কন্ট্রোল ক্লোন প্রেস করে এটাকে হাইড করে দিলাম আমি। ওকে, হাইড করার পর দেন এখানে হচ্ছে আমরা শুধুমাত্র এই স্টকটা হচ্ছে পাচ্ছি, ওটা আমরা পরবর্তীতে নিয়ে আসবো, এটার আপাতত কোনো আমাদের কাজ নেই। ওকে, নিয়ে আসার পর দেন এটাকে হচ্ছে আমাদের কি করতে হবে, এখানে ডাইক্যাট নির্ধারণ করতে হবে। ওকে, ডাইক্যাট নির্ধারণ করতে হবে। ক্লোন বাটন হচ্ছে এল বাটনের পাশে, এল বাটনের রাইট সাইডে দেখবেন, এল বাটনের রাইট সাইডে হচ্ছে ক্লোন বাটনটা হচ্ছে আছে। ওকে, দেন এখানে হচ্ছে আসলাম, আসার পর দেন হচ্ছে আমি একটু লেয়ারে আসবো, আমাদের লেয়ার এখন প্রয়োজন হচ্ছে। এই এই কাজের মধ্যে একটু লেয়ার আপনাকে ব্যবহার করতে হবে শুধুমাত্র ডকুমেন্ট সেটআপের ক্ষেত্রে, ডাইক্যাট গুলো নির্ধারণ করার জন্য বা ওভারঅল হচ্ছে বিষয়গুলোর জন্য। ওকে, দেন আমি চলে আসবো হচ্ছে শিফট এম বাটন প্রেস করে হচ্ছে শেপ বিল্ডারে, দেখেন কোথায় শেপ বিল্ডার, শিফট এম বাটন প্রেস করেছি, শেপ বিল্ডারে চলে আসছে। অলরেডি শেপ বিল্ডারের কাজ হচ্ছে আমরা দেখেছি। আসার পর এগুলাকে হচ্ছে এখান থেকে আমি হচ্ছে জয়েন করিয়ে দিব, এই যে এগুলোকে এখান থেকে জাস্ট মাইনাস করে দিচ্ছি, খেয়াল করেন। ওকে, দেখেন এটাকে খুব সহজে হচ্ছে আমরা কি করেছি, সে কোনো বাটন প্রেস করে নেই, সে বিল্ডারে গিয়েছে, জাস্ট হচ্ছে এভাবে এটাকে সিলেক্ট করেছে, এটা কি হয়েছে, এগুলো কিন্তু মাইনাস হয়ে গেছে। ওকে, মাইনাস হওয়ার পর এটা মূলত হচ্ছে আমাদের কি ড্রাই কাট, কন্ট্রোল এক্স বাটন দিয়ে এটাকে কাট করে ফেললাম। কি করলাম, কন্ট্রোল এক্স দিয়ে এক্স বাটন প্রেস করে কাট করলাম, কাট করার পর এখান থেকে নতুন একটা লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পর কিবোর্ড থেকে কন্ট্রোল এফ বাটন হচ্ছে প্রেস করলাম, তাহলে এটা পেস্ট হয়ে গেলো, আলাদা একটা লেয়ারে নিয়ে আসছে। ওকে, নিয়ে এসে এটার নাম দিয়ে দিব হচ্ছে ডাই কাট, ডাই কাট। ওকে, ডাই কাট দেওয়ার পর দেন হচ্ছে আমরা চলে আসবো এখন লাইন সেগমেন্ট টুল। এখন এই কোন কোন জায়গাগুলো অ্যাকচুয়ালি ভাঁজ হবে, এগুলো তো এভাবে হচ্ছে এটা যেভাবে আছে এভাবে কিন্তু প্রিন্ট আউট হবে, হওয়ার পর কোন কোন জায়গাগুলোতে এটা ভাঁজ হবে সেটা আমাদেরকে নির্ধারণ করে দিতে হবে। বুঝতে পেরেছেন, যদি ভাঁজ না করে তাহলে কিন্তু এটাকে প্রপারলি বক্সে কনভার্ট করা যাবে না, প্রপারলি বক্সে কনভার্ট করা যাবে না। সুতরাং আমি চলে আসলাম এখানে লাইন সেগমেন্ট টুলে, এসেই এই যে যেমন এই জায়গাটা হচ্ছে আমার ভাঁজ হবে, রাইট, এই যে জায়গাটা আমাকে ভাঁজ করতে হবে, ডেফিনেটলি আমাকে ভাঁজ করতে হবে। আমি একটু হচ্ছে প্রপার্টিসে আসলাম। ওকে, এই যে এটাকে এখানে হচ্ছে রাখলাম, এই যে কিবোর্ড থেকে প্রেস করে এটাকে এই পর্যন্ত নিয়ে আসলাম, এই জায়গাটা হচ্ছে আমার ভাঁজ হবে। ওকে, দেন লাইন সেগমেন্ট টুলে হচ্ছে আসলাম, আসার পর এই যে এই পয়েন্ট থেকে শিপ ধরে এটাকে এখানে নিয়ে আসলাম, এটাও ভাঁজ হবে এই জায়গাটা। দেন হচ্ছে আমরা যদি এটাকে একটু আমি জুম করি, এই যে যেমন এই জায়গাটা হচ্ছে ভাঁজ হবে, এটা ইনসাইডে থাকবে বক্সের, দ্যাটস ওয়াই এই জায়গাটাও কি হবে, ভাঁজ হবে। ওকে,
এটাকে এভাবে রাখলাম, বাট এই জায়গাটাকে আমি একটা কাজ করতে, আমরা এটাকে একটা রাউন্ডনেস একটা ভাইব দিতে পারতাম, বাট আমি এভাবে রাখলাম, প্রবলেম নেই। দেন সেম ভাবে হচ্ছে এখানে আবার লাইন সেগমেন্টে চলে আসলাম, এই যে এখান থেকে ধরে শিপ ধরে টান দিচ্ছি, ওকে, যাতে করে একদম স্ট্রেট থাকে। এরপরে হচ্ছে আসি, যেমন এই জায়গাটা বাজ হবে, জয়নিং পার্টটা এটা বাজ হবে ডেফিনেটলি। এরপরে হচ্ছে আসি, এই পার্টটা হচ্ছে বাজ হবে, বাধ্যতামূলক এগুলো বাজ হইতে হবে। এই যে এগুলাকে একটু হচ্ছে নির্ধারণ করতে হবে আমাদের, এই যে এই জায়গাটা হচ্ছে বাজ হবে, সেম ভাবে এই জায়গাটা হচ্ছে বাজ হবে। ওকে, দেখেন এই জায়গাগুলোকে আমরা কভার করলাম। দেন এরপরে যদি হচ্ছে আসে, যেমন এই জায়গাটা ভাঁজ করার কিছু হয়েছে না, এটাই শেষ সীমানা, এটার ভাঁজ করার কোনো কিছু নেই। যেমন এটা ভাঁজ হবে, এখান থেকে এটা ভাঁজ হবে, এটা ভাঁজ হবে, এগুলো অ্যাকচুয়ালি মিশিং এর সাহায্যে হচ্ছে তারা ভাঁজটা দিয়ে দিবে। এই যে এই পর্যন্ত আমি টান দিয়ে নিয়ে চলে আসলাম। দেন এখানে যদি হচ্ছে আসি, এই জায়গাটাকে ছোট হয়ে গেছে, এই পর্যন্ত নিয়ে আসলাম। দেখেন এই যে ভাঁজ হবে কোনটা, এটা ভাঁজ হবে। এখন এগুলাকে হচ্ছে একটু আলাদা করে হচ্ছে আমি নির্ধারণ করব। এখানে এটাকে সরি, এটাকে সিলেক্ট করলাম, শিফট ধরে এটাকে ধরলাম, দেন এটাকে ধরেন, শিফট ধরে এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক, এটাতে ক্লিক, এটাতে ক্লিক, এটাতে ক্লিক করলাম, এটাতে একটা ক্লিক করলাম, স্টকে চলে আসলাম। এখান থেকে ড্যাশলাইনটা একটু অন করে দিব আলাদা করে ফাইন্ড আউট করার জন্য, তাহলে খুব সহজে বুঝতে পারবে। ওকে, এন্টার বাটন হচ্ছে প্রেস করলাম, কন্ট্রোল জি দিয়ে এগুলোকে গ্রুপ করে ফেললাম। এই যে একটু সরিয়ে যদি দিই, কোনোটা মিসিং হয়েছে, এটা মিসিং হয়েছে, এই যে হাইড অফার দিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করলাম, সেম ভাবে কনভার্ট হয়ে যাবে। এই যে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এই যে একটু সরিয়ে দেখি এখন না, ওকে। এই যে দেখেন এই জায়গাগুলো মূলত হচ্ছে ভাঁজ হবে, এগুলো আমরা একটা আলাদা আলাদা করে একটু স্ট্রোক হচ্ছে ব্যবহার করেছি, যাতে করে হচ্ছে বোঝা যায়। ওকে, এখন হচ্ছে আসি, এটাকে ধরে কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স বাটন দিয়ে হচ্ছে কাট করে ফেললাম, সেম ভাবে কন্ট্রোল এক্স বাটন দিয়ে কি করেছি, কাট করে ফেললাম। ওকে, করার পর দেন হচ্ছে এখান থেকে হচ্ছে আসলাম, আরেকটা নতুন লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পর কিবোর্ড থেকে কন্ট্রোল এফ বাটন হচ্ছে পেস্ট করব, পেস্ট হয়ে গিয়েছে। ওকে, এটাকে হচ্ছে আমরা দিয়ে দিতে পারি হচ্ছে ট্রিম লাইন। ওকে, লাইক হচ্ছে ট্রিম লাইন, ইন্টার বাটন হচ্ছে প্রেস করে দিলাম। তো এখানে দুইটা লেয়ার এভাবে হচ্ছে আলাদা করে আপনাকে ফাইন্ড আউট করতে হবে, শুধুমাত্র এটুকুই হচ্ছে কাজ এখানে, এছাড়া কিন্তু আর কাজ না। এখন বাকি কাজ হচ্ছে শুধু ডিজাইন করা। ওকে, তো আমরা হচ্ছে আসি, আপাতত হচ্ছে এই দুইটা লেয়ারকে অফ করে দিব। অফ করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল ক্লোন বাটন প্রেস করলাম। এই যে আমি কিন্তু একটা কপি রেখেছি, কেন রেখেছি সেটা আমি একটু পরে এক্সপ্লেন করতেছি। এই যে এখানে যে হচ্ছে আমরা গাইড দেখতে পাচ্ছি, এই গাইড অনুসারে আপনাকে এখন ডিজাইন করতে হবে, ঠিক আছে? তো অনেকের জন্য এটা অ্যাকচুয়ালি বাড়ান হয়ে যায়। আমি এটাকে কন্ট্রোল ক্লোন প্রেস করে হাইডে করে রাখবো। আমি যে এখানে স্ট্রোক করেছি, স্ট্রোকটা রেখেছি, স্ট্রোকটাই হচ্ছে আমি এখানে কাজে লাগাবো, ঠিক আছে? এখানে যেমন আমি একটা শেপ নিব, তাহলে আমি স্ট্রোকটাকে ফিলে কনভার্ট করে দিলে কিন্তু আমার শেপ হয়ে যাচ্ছে, বাট ওইখানে কিন্তু আবার নতুন করে নিতে হচ্ছে, দ্যাট মিনস আমার টাইম ওয়েস্ট হবে না। ওকে, তো এটাকে আমি হচ্ছে মিডল অ্যালাইনমেন্টে এখানে নিয়ে চলে আসলাম, এই যে ঠিক আছে। এটার স্ট্রোকের পরিমাণটা একটু বাড়ায় দিই, 250 হচ্ছে রাখলাম, যাতে বুঝতে অসুবিধা না হয়। 250 হচ্ছে করে নিলাম। ওকে, করার পর এখন হচ্ছে আমি ডেমো একটা লোগো হচ্ছে যদি এখানে ওপেন করে দেখি আছে কিনা, এই যে এখানে একটা ডেমো লোগো হচ্ছে আছে, আমি একটু ওপেন করে নিই, যাতে করে ডিজাইন করতে আমাদের জন্য ইজি হয়। আমরা দুইটা পার্ট হচ্ছে করব, তাহলে বুঝতে পারবেন। এই যে এখানে একটা ডেমো লোগো হচ্ছে মেক করে রেখেছিলাম আমি, এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমরা ব্যবহার করব। এই যে আমরা যে ডিজাইন করব, ডিজাইনের লোগো, কন্টেন্ট, এভরিথিং, ইচ এন্ড এভরিথিং ক্লায়েন্ট আমাদেরকে হচ্ছে প্রোভাইড করবে, সুতরাং এটা নিয়ে হচ্ছে আমাদের ভাবনার কোনো প্রয়োজনই নাই। এই যে এটাকে ধরলাম, কন্ট্রোল শিফট দিয়ে এখন আনগ্রুপ করেন, এই যে এটাকে ধরলাম। ওকে, ধরার পর এটার স্টক কালারটা আমি হচ্ছে রাখতেছি, বিকজ হচ্ছে পার্থক্য বোঝার জন্য। বাট স্টক কালার যদি হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য না হতো, তাহলে আমি স্টক কালার রাখতাম না এখানে। ওকে, রাখতেছি বিকজ হচ্ছে আপনারা বুঝতে পারবেন না প্রপারলি, দ্যাটস ওয়াই। ওকে, আপাতত এটাই রাখলাম। আমি এইগুলাকে হচ্ছে একটু লক করব, এখান থেকে কন্ট্রোল টু প্রেস করে হচ্ছে লক করে ফেললাম। ওকে, লক করার পর দেন হচ্ছে আমি একটু পেইন্ট টুলে চলে আসব। অ্যাট ফার্স্ট হচ্ছে এখানে একটু আসি, এটাকে হচ্ছে লোগোটা ব্যবহার করব আমি এখানে। কন্ট্রোলটা টু দিয়ে আনলক করলাম, আনলক করে এই যে এটার সাথে ধরে এটাকে অ্যালাইনমেন্ট করব। ওকে, ওকে, এখানে হচ্ছে লাইক লোগোটা প্লেস করলাম। দেন এটাকে কন্ট্রোল টু দিয়ে লক করলাম, পেন টুলে চলে আসলাম। আসার পর লাইক হচ্ছে আমি এখানে একটা ক্লিক করলাম,
দেন এখানে একটা ক্লিক করে এটাকে একটু এভাবে হচ্ছে রাউন্ডনেস করে দিলাম। কিবোর্ড থেকে অল্টার ধরে সিঙ্গেল একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক, শিফট ধরে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক করলাম। ওকে, এটাকে স্টক থেকে ফিল কালারে কনভার্ট করে দিলাম, কিসে স্টক থেকে ফিলে। ওকে, কনভার্ট করার পর এখান থেকে আমি এটার একটা কালার দিচ্ছি, একটু ব্লু টাইপের একটা কালার হচ্ছে এখানে রাখলাম। ওকে ফাইন, রাখার পর এটাকে হচ্ছে কি করব, ওকে এটাকে এখানে হচ্ছে রাখলাম। এই যেটাকে আমার ডকুমেন্ট থেকে বাইরে চলে গেছে, একটু বাইরে চলে গেছে, এটাকে ধরে এখান থেকে একটু ভিতরে নিয়ে আসলাম। ফাইন, না ওকে, এটাকে ধরলাম কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কপি ফ্রন্ট ফেস্ট। ওকে, উপরেরটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করলাম, নিচেরটাকে ধরলাম, ধরে একটু নিচের দিকে হচ্ছে এটাকে নিয়ে চলে আসলাম। ওকে, নিয়ে আসার পর এটার একটা হচ্ছে কালার দিব এখান থেকে, লাইক ওকে, এখান থেকে একটা আলাদা কালার দিলাম, এই যে খেয়াল করেন। ওকে, এই কালারটা যদি আমি একটু চেঞ্জ করে দিই এখান থেকে, ওকে এখানে আরেকটা কালার দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পরে এরপরে যদি হচ্ছে আসে এখানে এই লোগোটাকে হচ্ছে আমি কন্ট্রোল শিফট দিয়ে আনগ্রুপ করলাম, এই আইকনটাকে একটু কাজে লাগাবো। হ্যাঁ, আইড অফার দিয়ে এখানে একটা কালার দিলাম, এই আইকনটাকে, লোগো তো আমরা প্লেস করেছি, আইকনটাকেও চাইলে আমরা কাজে লাগাইতে পারি। জাস্ট আমি একটা স্ট্রাকচার অ্যাকচুয়ালি দেখাচ্ছি বোঝার সুবিধার্থে। ওকে, নিয়ে আসলাম, এটার অপাসিটি এখান থেকে 30% করে দিলাম। ওকে, ওয়াটারমার্কের মতো করে হচ্ছে এটাকে আমরা এখানে রাখলাম, এই যে। ওকে, রাখার পর দেন এখানে আমরা আমাদের কন্টেন্ট লিখবো, দেন একটা হচ্ছে এখান থেকে নাম লিখতে পারি। ওকে, অ্যাকচুয়ালি নামও আমাদেরকে ক্লায়েন্ট ফাইন্ড আউট করে দিবে, তো আমি এখানে হচ্ছে বাই ডিফল্ট একটা নাম হচ্ছে লিখে নিই। ধরেন নাফাই হচ্ছে আমরা লিখবো, আমরা মেডিসিনের হচ্ছে বক্সাই করি, এখানে একটা ক্লিক করলাম, দেন হচ্ছে ওকে, দেন এখানে যদি হচ্ছে আসে, এখানে আমরা প্রপার্টিজ থেকে আমি একটু পপিন্সে চলে আসবো, এখানে হচ্ছে পপিন্সটা হচ্ছে ব্যবহার করতেছি, সাইজটাকে একটু হচ্ছে বড় করে দিব আমি। ওকে, দেন এটাকে হচ্ছে আমি এখান থেকে আউটলাইন করে দিলাম, শিফট কন্ট্রোল ও প্রেস করে এটার সাথে ধরে এটার মিডল অ্যালাইনমেন্টটা করে রাখলাম। ওকে, দেন হচ্ছে এটাকে হচ্ছে আমরা এখান থেকে লাইক একটা, আমি এই কালারটাই হচ্ছে দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পর হচ্ছে আমরা একটা ট্যাগলাইন হচ্ছে নিচে রাখতে পারি। ওকে, তো আমি এখানে আপাতত হচ্ছে ট্যাগলাইন লিখে দিচ্ছি, এখানে যে কোনো ট্যাগলাইন আমরা বসাতে পারি। ওকে, যে কোনো ট্যাগলাইন আমরা বসাতে পারি, বাট বোঝার জন্য শুধুমাত্র আমরা ট্যাগলাইন লিখে এটাকে এখানে রাখতেছি। ট্যাগলাইনের সাইজটা হয়ে যাবে আরো অনেক ছোট। না ওকে, এটাকে রেগুলার থেকে একটু মিডিয়ামে হচ্ছে আমি রাখলাম। ওকে, রাখার পরে এই যে ট্যাগলাইনটাকে এখানে নিয়ে এসে প্লেস করলাম, করার পর এখন এটা কিন্তু এই দিক দিয়ে হচ্ছে প্লেস হবে। হ্যাঁ, যেহেতু প্লেস হবে আমি হচ্ছে এটাকে একটু কাস্টমাইজ করব, কন্ট্রোল শিফট দিয়ে আনগ্রুপ করলাম, এটাকে ধরলাম। ওকে, কি করলাম, এটাকে ধরলাম, কিবোর্ড থেকে প্রেস করলাম, এখানে একটা সিঙ্গেল ক্লিক, শিফট ধরে এখানে একটা ক্লিক, দেন হচ্ছে ক্লিক করে জাস্ট এটাকে এভাবে একটু হচ্ছে টান দিয়ে এটাকে একটু বড় করলাম, সিঙ্গেল একটা ক্লিক করলাম, করে এই জায়গাটা একটু হচ্ছে এভাবে রাউন্ডনেস করে দিলাম, এখান থেকে আমি কি করলাম, একটু রাউন্ডনেস করে দিলাম। করার পর এখন এই যে ট্যাগলাইনটাকে হচ্ছে আমি একটু ছোট করব, আর একটু 9 করে দিলাম। ওকে, 9 করে এটাকে আমি একটু উপরের দিকে হচ্ছে উঠিয়ে দিলাম। উঠিয়ে দেওয়ার পর আমি এখান থেকে হচ্ছে কি করব, এটার আর ট্র্যাকিং এর পরিমাণটা একটু বাড়াবো, দেখি ট্র্যাকিংটা কতটুকু পর্যন্ত যায়। হ্যাঁ, ওকে, লাইক এখানে ট্র্যাকিংটা বাড়া দিলাম, শিফট কন্ট্রোল ও দিয়ে আউটলাইন করে ফেললাম। এই যে এখন কি করবে, পুরোটাকে একসাথে ধরেন, কন্ট্রোল জি, দেন এটার সাথে এটাকে কি করব, আউটলাইন করে ফেললাম। ওকে, আউটলাইন করার পর আমি এখান থেকে যেটা করব, এটাকে একটু হচ্ছে এখান থেকে কাট করে ফেলবো, কন্ট্রোল শিফট দিয়ে আনগ্রুপ করলাম, এটাকে সিঙ্গেলি ধরলাম, একটা শেপ নিব, এই যে এখান থেকে লাইক এই পর্যন্ত হচ্ছে একটা অবজেক্ট নিলাম, যে কোনো কালার থাকতে পারে, এটার সাথে ধরেন পাথ ফাইন্ডারের কাজ দেখিয়েছিলাম, রাইট? এই যে এখান থেকে মাইনাস ফ্রন্ট একটা ক্লিক করেন, মাইনাস হয়ে গেছে, রাইট? এভাবে হচ্ছে এটাকে এখানে রাখলাম, রাখার পর পুরোটাকে একসাথে এখান থেকে ধরেন কন্ট্রোল জি দিয়ে হচ্ছে গ্রুপ করে দিলাম। ওকে, এটা হচ্ছে লাইক একটা নাম হচ্ছে আমরা এখানে হচ্ছে প্লেস করে ফেললাম। ওকে, প্লেস করার পর এরপরে যদি হচ্ছে আসে এখানে অ্যাকচুয়ালি হচ্ছে এখানে কি শেপ ইউজ করবে বা মেডিসিনের কোনো ইমেজ ব্যবহার করবে, সেটা কিন্তু ক্লায়েন্ট আপনাকে আগে থেকে ফাইন্ড আউট করে দিবে। তো এখানে আমি
ডেমো কিছু কন্টেন্ট একটু হচ্ছে ব্যবহার করতে চাচ্ছি। ধরুন আমি একটু লিপসামে চলে আসলাম। লিপসাম অ্যাকচুয়ালি এটা প্রপারলি কমপ্লিট করার পর হচ্ছে মূল পয়েন্ট অফ ভিউটা বুঝতে পারবেন, আদারওয়াইজ হচ্ছে ধরতে পারবেন না। আমরা আগে কমপ্লিট করে নিই। এখান থেকে লাইক আমি ধরেন এইটুকু কন্টেন্ট কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। করার পরে হচ্ছে এখানে টাইপ টুলে চলে আসলাম। এসে লাইক এখান থেকে একটা বক্স নিয়ে নিলাম। কন্ট্রোল বি দিয়ে হচ্ছে পেস্ট করলাম, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম। এখান থেকে ট্র্যাকিং এর পরিমাণটা হচ্ছে 0। ওকে, সাইজটা হচ্ছে কমিয়ে দিব। বডি কন্টেন্ট অলওয়েজ সাইজ কম থাকে, অলরেডি আপনারা জানেন, যেটা আপনাদেরকে বলা হয়েছে। দেন এখান থেকে হচ্ছে জাস্টিফাই লাস্ট লাইন অ্যালাইন সেন্টার, ওকে, মিডল সেন্টারে করে দিলাম। ওকে, দেন হচ্ছে কন্টেন্টটাকে এখানে হচ্ছে আমরা প্লেস করে দিলাম। নাপার সাথে ধরেন এই কন্টেন্টটাকে মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম। ওকে, ধরেন আমাদের পাস্ট পার্টটা হচ্ছে আমরা খুব সহজে কভার আপ করে ফেলেছি। এই যে এটাকে, এগুলোকে আমরা পরবর্তীতে দূরে দূরে কালার দিয়ে দিব। এখন স্টকটা রাখতেছি পার্থক্য বোঝার জন্য, না হলে এটা প্লেন হয়ে যাবে সবগুলো, বুঝতে অসুবিধা হবে আপনাদের। ওকে, এখান থেকে এসে এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। লক করার পর এই পার্টটাকে হচ্ছে ধরলাম, ধরে হচ্ছে এটাকে হচ্ছে আমি একটু ফিল কালারে এখন কনভার্ট করে দিব। ওকে, কিসে? ফিলে কনভার্ট করলাম। আইড্রপার এখান থেকে সেম কালারটা হচ্ছে রাখলাম। কি করলাম? সেম কালারটা হচ্ছে রাখলাম। এই যে স্টকটা রাখতেছি পার্থক্য বোঝার জন্য। স্টক যদি আমি না রাখি তাহলে কিন্তু পার্থক্য বুঝতে পারবেন না, দুইটাই প্লেন হয়ে যাবে। ওকে, ফাইন। এরপরে যদি হচ্ছে আসি আমরা এখানে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে আপনার একটা পার্টে হচ্ছে কি থাকে, কন্টেন্ট থাকে। ওকে, কন্টেন্ট মিন্স হচ্ছে একটা পার্টে বাংলা থাকে, একটা পার্টে হচ্ছে ইংলিশ থাকে, আর হচ্ছে ফ্রন্ট পার্ট, এটা ব্যাক পার্ট। এটা ফ্রন্ট, এটা ব্যাক পার্ট, আর দুইটা লেফট রাইট সাইড। একটা পার্টে হচ্ছে আমাদের বাংলা কন্টেন্ট থাকে, একটা পার্টে ইংলিশ কন্টেন্ট হচ্ছে অ্যাকচুয়ালি থাকে। যেমন এখান থেকে আমি বাই ডিফল্ট কিছু কন্টেন্ট হচ্ছে রেখেছি। পরিমাণগুলো আর কি, অ্যাকচুয়ালি কত এমজি বা কতটুকু কতটুকু পরিমাণ আছে লাইক দ্যাট। এখান থেকে আমি এই প্যাকেজিং এর একটা কন্টেন্ট রেখেছি। হ্যাঁ, এই যে এখান থেকে চাইলে আমরা এই কন্টেন্টটা ব্যবহার করতে পারি। ওকে, আগে আপাতত আমি হচ্ছে এটাকে নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে চলে আসলাম। ওকে, আসার পর এখান থেকে একটা শেপ নিব, অবজেক্ট নিব, অ্যাট পাস্ট একটা অবজেক্ট নিয়ে নিলাম। অবজেক্ট নেওয়ার পর আইডপার এখান থেকে হচ্ছে কালারটা দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পর দেন টাইপ টুলে আসলাম, কন্ট্রোল বি দিয়ে হচ্ছে পেস্ট করলাম। করার পর এটাকে হচ্ছে একটু সাইজটা বড় করবে, এখান থেকে সিম্বল, দেন হচ্ছে সাইজটাকে একটু বড় করলাম, আইডপার। ওকে, দেন হচ্ছে এটাকে এখানে হচ্ছে রাখলাম লাইক। ওকে, একটু জুম করে নিই। এটার একটা কপি হচ্ছে নিচের দিকে রাখলাম। ওকে, এখন এটাকে আউটলাইন করে ফেলবো, শিফট কন্ট্রোল ও। দেন এটার সাথে ধরে হরিজন্টাল সেন্টার, ভার্টিক্যাল সেন্টার, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, দেন এটার সাথে ধরে এটাকে মিডল অ্যালাইনমেন্ট হচ্ছে করে দিলাম। ওকে, এটাকে হচ্ছে নিচের দিকে রাখবো, এটার কাজ আছে, সরি এখানে রাখি আপাতত, এখানে রাখি। ওকে, দেন এখানে যদি হচ্ছে আসে, এখান থেকে এই যেগুলোর পরিমাণগুলো হচ্ছে নিয়ে নিলাম, আমি কন্ট্রোল সি দিয়ে হচ্ছে কপি করে ফেললাম। ওকে, কন্ট্রোল সি দিয়ে হচ্ছে আমরা এখান থেকে কপি করার পর দেন আবার এখানে চলে আসলাম। আসার পর দেন আমি হচ্ছে এখান থেকে টাইপ টুল থেকে একটা বক্স নিব, সেম ভাবে কন্ট্রোল বি দিয়ে হচ্ছে পেস্ট করলাম। ওকে, করার পর এটা সাইজটা একটু কম করব। আই থিঙ্ক না। ওকে, ওকে, কম করার পর দেন এটাকে হচ্ছে লেফট অ্যালাইনমেন্টে নিয়ে আসবো। লেফট অ্যালাইনমেন্টে নিয়ে আসার পর লিডিং এর পরিমাণটা একটু কমাই দিবে এখান থেকে, লিডিং এর পরিমাণটা এত বেশি রাখতেছি না আমি। ওকে, দেন সাইজটাকে হচ্ছে এখান থেকে রেগুলার যদি করে দিই আমি, আই থিঙ্ক এটার হচ্ছে কি করব, একটু সাইজটা কমাই দিব। 11 হচ্ছে রাখলাম আমি। ওকে, রাখার পর হচ্ছে আইডপার, এটা কালারটা হচ্ছে হোয়াইট করে দিলাম, এটা দিয়ে আইডপার দিয়ে এটাকে ধরলাম। এই যে ব্যাকগ্রাউন্ডটাকে হচ্ছে এখন লক করে ফেলতে হবে কন্ট্রোল 2 দিয়ে। ওকে, এটাকে একটু উপরের দিকে হচ্ছে নিয়ে আসি, এটা সাইজটা আরেকটু কমাইতে হবে আমার। 10 ফিটে রাখলাম, শিফট কন্ট্রোল ও দিয়ে আউটলাইন করে ফেললাম। ওকে, দেখেন এটা কিন্তু একটা লাইন বড় একটা লাইন ছোট, রাইট? দেখতে অড লাগছে। কন্ট্রোল শিফট দিয়ে আনগ্রুপ করে ফেললাম। এই 25 গ্রাম কন্ট্রোল শিফট দিয়ে আনগ্রুপ করেন। এই 25 গ্রাম, এটাকে ধরেন 60 এমজি, এটাকে ধরেন, এগুলো বাই ডিফল্ট কন্টেন্ট। এগুলাকে ধরে ধরে আমি গ্রুপ করতেছি, শুধুমাত্র এমজি গুলা বা গ্রামগুলোকে। তার রিজন আছে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এটাকে ধরলাম, এটাকে ধরলাম, এটাকে ধরলাম, এটাকে ধরলাম,
এটাকে ধরলাম, এটাকে ধরলাম। এখন এটা সবচেয়ে বড় লাইন, এটার সাথে অ্যালাইনমেন্ট করব। সিঙ্গেল একটা ক্লিক করলাম, এটাতে এসে এখান থেকে রাইট অ্যালাইনমেন্টে একটা ক্লিক করলাম। দেখেন সবগুলো সুন্দর মতো রাইট অ্যালাইনমেন্টে চলে আসছে। ঠিক আছে, এই যে এখন পুরোটাকে একসাথে ধরেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, এই যে এটার সাথে ধরে এটার মিডল অ্যালাইনমেন্ট করে দেন। এখন মিডল অ্যালাইনমেন্ট কিন্তু হয়ে গিয়েছে। আর একটু উপরের দিকে উঠাই দেন। এখন আপনি চাইলে এখানে আমরা একটা একটা লাইন ব্যবহার করতে পারি। জাস্ট আমি ওইটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা হচ্ছে এগুলো কভার আপ করতে পারেন। এই যে একটা লাইন হচ্ছে এখান থেকে নিয়ে আসলাম। ওকে, নিয়ে আসার পর এটার কালারটা হচ্ছে দিয়ে দিব হোয়াইট কালার। ওকে, হোয়াইট কালার দিয়ে এখান থেকে জাস্ট স্ট্রোকে আসেন, এসে হচ্ছে এখান থেকে ড্যাশ লাইনটা একটু অন করে দেন, ড্যাশ লাইনের সাইজটা একটু ছোট করে দেন। তাহলে এভাবে হচ্ছে আমরা চাইলে প্রত্যেকটাতে হচ্ছে এই লাইনটা হচ্ছে ব্যবহার করতে পারি। আমি জাস্ট একটাতে দিয়ে হচ্ছে দেখিয়ে দিলাম। প্রত্যেকটাতে যেমন এটাতে করার প্রয়োজন নেই, ছোট্ট করে একটু করতে পারেন, এগুলোতে চাইলে করতে পারি। ওকে, তো এটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে হচ্ছে গ্রুপ করে দিলাম। ওকে, গ্রুপ করার পর নিচে হচ্ছে এখানে আসি, একটা ডেসক্রিপশন হচ্ছে থাকবে। তো ডেসক্রিপশনের জন্য আমরা এখানে যদি হচ্ছে আসি, এই যে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেন সেম ভাবে এখানে এসে কন্ট্রোল বি দিয়ে হচ্ছে এটাকে পেস্ট করলাম ডেসক্রিপশন। ওকে, সেম ভাবে হচ্ছে এখান থেকে এই অবজেক্টটাকে নিয়ে আসলাম, কন্ট্রোল শিফট জি দিয়ে আনগ্রুপ, এটাকে ধরেন, ডিলিট বাটন প্রেস ডিলিট, এই যে ডেসক্রিপশনে এখানে হচ্ছে রাখেন এটাকে। ঠিক আছে, ডেসক্রিপশনটাকে কি করব, আউটলাইন করে ফেলবো শিফট কন্ট্রোল ও প্রেস করে। এই যে অবজেক্টের সাথে ধরেন, ধরে হরিজন্টাল সেন্টার, ভার্টিক্যাল সেন্টার। ওকে, দুটাকে ধরেন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। তো এখানে এই যে একটা এখানে ডেসক্রিপশন, এটাকে আমি জাস্ট ব্যবহার করতেছি। ওকে, আইট অপার হোয়াইট কালার দিয়ে দেন, এটাকে ডেসক্রিপশন হিসাবে কন্টেন্টে ব্যবহার করতেছে। এখন হচ্ছে আসি, অ্যাকচুয়ালি হচ্ছে এইগুলোতে মেডিসিন বক্সে অ্যাকচুয়ালি একটা প্রাইস থাকে, রাইট? প্রাইস থাকে বা একটা বারকোডও হচ্ছে থাকে। তো এই বারকোড বা কিউআর কোডও যদি চাই, কিউআর কোডও থাকে, তো অ্যাকচুয়ালি এগুলো ক্লায়েন্ট প্রোভাইড করবে। আর কিভাবে বানাইতে হয় এটা অলরেডি হচ্ছে আমরা জানি, রাইট? কিউআর কোড বা বারকোডগুলো। তো আপাতত আমি একটা বারকোড হচ্ছে নিয়ে আসবো পিএনজি ট্রি থেকে, পিএনজি ট্রি থেকে বাই ডিফল্ট প্লেস করার জন্য। ওকে, বারকোড লিখে এখানে হচ্ছে আমরা সার্চ করব। এই যে এখানে হিউজ পরিমাণ বারকোড কিন্তু হচ্ছে আছে। ওকে, এখান থেকে যে কোনো বারকোড নিয়ে হচ্ছে আমরা চাইলে প্লেস করতে পারি। এই যে ফ্রি ডাউনলোড একটা ক্লিক করব। এটাকে একটু মেলটা দিয়ে হচ্ছে লগ ইন করে নিই। ওকে, ডাউনলোড পিএনজি, ডাউনলোড পিএনজিতে একটা ক্লিক করব, রিল্যাক্স ডাউনলোডে ক্লিক করেন, ডাউনলোড হয়ে যাবে। 15 সেকেন্ডের মতো টাইম নেবে, বাট এর আগে হয়ে যায় সামটাইম। এই যে হয়ে গেছে, ধরে নিয়ে আসেন। এই যে এখানে হচ্ছে এটাকে রাখলাম। ঠিক আছে, এই যে এটাকে এখানে আমরা রেখে দিলাম, দেখতে পাচ্ছেন বারকোডটা। এটাকে হচ্ছে ইনভেটে একটা ক্লিক করবো। এখন এটাকে আমি হচ্ছে মাস্কিং করবো। এটা তো জাস্ট হচ্ছে এক্সাম্পল হিসাবে বোঝার জন্য হচ্ছে দিচ্ছি। হ্যাঁ, আপনাদেরকে কিন্তু ক্লায়েন্ট প্রোভাইড করবে, আপনারা এটা নিয়ে হচ্ছে প্যারা খাবেন না। ওকে, এটার সাথে এটাকে ধরে আমি জাস্ট ছোট করে ফেললাম, একটু কন্ট্রোল 7 প্লেস করে ক্লিপিং মার্কস করে ফেলছি। এই যে একসাথে ধরেন কন্ট্রোল 7 প্লেস করেন, ক্লিপিং মার্কস হয়ে গেছে, রাইট? এখন এটাকে হচ্ছে আরো ছোট করতে হবে আমাদের এখানে, তাই না? এই যে শিফট অল্টার ধরে আমি এটাকে ছোট করে ফেললাম, ছোট করে এই বারকোডটাকে এখানে প্লেস করতে হবে। এখন এই যে বারকোড যে প্লেস করবেন, এটা বারকোডটা হচ্ছে বেসিক্যালি ব্ল্যাক, তাই না? এখানে একটা আমরা হচ্ছে অবজেক্ট ব্যবহার করতে পারি চাইলে, হোয়াইটের মধ্যে হচ্ছে তাকে দিতে চাচ্ছি। একটু রাউন্ড করে দিলাম, দেন হচ্ছে বারকোডটাকে কন্ট্রোল শিফট ক্লোজিং থার্ড ব্র্যাকেট দিয়ে উপরে উঠে দিলাম, দেন এটার সাথে ধরে এটাকে হরিজন্টাল সেন্টার, ভার্টিক্যাল সেন্টার, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, গ্রুপ করে দেন এটার সাথে এটাকে ধরে মিডল অ্যালাইনমেন্ট করে ফেললাম। এই যে বারকোডটাকে লাইক এখানে হচ্ছে আমরা প্লেস করে দিলাম। ওকে, দেন এরপরে যদি হচ্ছে আসে, এখানে আমরা হচ্ছে প্রাইজের জন্য হচ্ছে একটা জায়গা হচ্ছে স্পেস হচ্ছে রাখলাম। এখানে লাইক হচ্ছে আমরা এখন আমাদের প্রাইস হচ্ছে সেট করব। ঠিক আছে, ওকে, এখানে একটা হচ্ছে বক্স নিয়ে নিলাম। নেওয়ার পর হচ্ছে এটার সাথে ধরে এটাকে আমরা এখান থেকে অ্যালাইনমেন্ট হচ্ছে করে নিলাম। ওকে, করার পর এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল অ্যাপ কপি ফ্রন্ট পেস্ট হচ্ছে করে নিলাম। ওকে, করার পরে পাশ থেকে হচ্ছে লাইক এটাকে এটুকু হচ্ছে আমি নিয়ে চলে আসলাম।
এটাকে ধরলাম, ধরে হচ্ছে একটু রাউন্ডনেস করলাম, রাউন্ডনেস করার পর এটাকে স্ট্রোকে কনভার্ট করব, কি সে স্ট্রোকে কনভার্ট করে দিলাম এবং এটাতে আসলাম, কিবোর্ড থেকে প্রেস করলাম, এই পয়েন্টে একটা ক্লিক, শিফট ধরে এই পয়েন্টে একটা ক্লিক, এটাকে ধরে একটু রাউন্ডনেস করে ফেললাম। ওকে, দেন হচ্ছে আসে, এটাকে হচ্ছে আমি এখান থেকে একটু কালারটা চেঞ্জ করব। ওকে, এখান থেকে একটু হচ্ছে কালারটা করে দিলাম, এই হোয়াইট কালারের স্ট্রোকটাকে কন্ট্রোল শিফট ক্লোজিং থার্ড ব্র্যাকেট প্রেস করে উপরে উঠাই দিলাম। ওকে, তো এখানে যদি হচ্ছে আসি, ধরেন আমি হচ্ছে প্রাইসটা যদি লিখে দিই, ধরেন লাইক হচ্ছে প্রাইস। ওকে, প্রাইসটা এখানে রাখলাম, ধরেন এটা হচ্ছে 30 টাকা সে এক্সাম্পল। 30 টাকা, এটাকে এনে লাইক এখানে হচ্ছে প্লেস করব, আইডপার, এখানে হচ্ছে হোয়াইট কালার করে দিলাম। ঠিক আছে, এই যে এটাকে ধরে আউটলাইন করে ফেলেন, আউটলাইন করে এই অবজেক্টের সাথে এখানে হচ্ছে রাখেন, সেম ভাবে এটাকে আউটলাইন করে ফেলেন। ঠিক আছে, আউটলাইন করে এই যে এটার সাথে অ্যালাইনমেন্টটা হচ্ছে করে দিই, এখানে লাইক হচ্ছে আমরা সেটআপ করে দিলাম। দেখেন খুব সহজে কিন্তু হচ্ছে আমরা কভার আপ করে ফেলেছি। দেখেন শুধুমাত্র আপনারা যদি খেয়াল করেন, ডকুমেন্টে ইস্যুস, ডকুমেন্ট ছাড়া আর কোনো কিছু হচ্ছে এখানে, ডকুমেন্ট ছাড়া আর কোনো কিছুই হচ্ছে এখানে কিন্তু মানে হ্যাসালের কোনো কাজ কিন্তু হচ্ছে নেই, রাইট? এখন হচ্ছে আসি, এটাকে একটু হচ্ছে ছোট করে নিলাম, ছোট করার পর এই পয়েন্টটাকে হচ্ছে একটু ধরলাম, কন্ট্রোলটা 2 দিয়ে হচ্ছে আনলক করলাম, আনলক করার পরে এই যে এটাকে যেমন হচ্ছে আমি এখন স্টক, স্টক থেকে ফিলে কনভার্ট করে ফেলবো, আইডপার দিয়ে আমি সেম কালারে হচ্ছে এটাকে এখানে রাখতে চাচ্ছি। ওকে, সেম ভাবে এটাকেও আইডপার দিয়ে এখান থেকে সেম কালারে হচ্ছে রাখবো। ওকে, এখন হচ্ছে আসি, এখান থেকে লোগোটাকে হচ্ছে আমি এখানে হচ্ছে প্লেস করতে চাচ্ছি। লোগোটাকে এখন প্লেস করব কিভাবে, কন্ট্রোল শিফট জি দিয়ে আনগ্রুপ করলাম, এটাকে ধরলাম, নিচের দিকে নিয়ে আসলাম, কন্ট্রোল জি, হাইড অপার, দেন এখান থেকে হোয়াইট কালার, এটাকে ধরলাম, এই যে এখানে নিয়ে চলে আসলাম, এটার মিডল অ্যালাইনমেন্ট হচ্ছে করে দিলাম। ওকে, হাইড অপার, এটাকে ধরলাম, হোয়াইট করলাম। ওকে, উপরের যে হচ্ছে এই পার্টটাতে, মানে উপরের যে আনবক্সিং পার্ট, এখানেও আমরা চাইলে লোগো রাখতে পারি, এটা অ্যাকচুয়ালি হচ্ছে ডিপেন্ড করে। ওকে, তো আমি জাস্ট হচ্ছে বসিয়ে দিচ্ছি কিভাবে রাখতে হয় সেই প্লেসটা বোঝার জন্য। ছোট করলাম, ছোট করে এই যে এখানে নিয়ে চলে আসবো, নিয়ে এসে আর একটু ছোট করলাম, এই অবজেক্টের সাথে ধরলাম, ধরে হরিজন্টাল সেন্টার, ভার্টিক্যাল সেন্টার করে দিলাম। ঠিক আছে, দেখেন এটাকে হচ্ছে আমি প্লেস করলাম, প্লেস করার পরে এটাকে আমি একটু রোটেট করে দিব, কারণ এটা মকআপ করতে গেলে উল্টা আসবে। ঠিক আছে, দ্যাটস ওয়াই এখানে রোটেট করে দিলাম। ফাইন, এই যে কন্ট্রোলটা 2 দিয়ে আনলক করেন, আনলক করার পর এই যে স্টকটা আমার এখানে আপাতত কোনো প্রয়োজন নাই, স্টক আমি সরাই দিব এখান থেকে। ঠিক আছে, সরাই দিতে পারি, অথবা এটাকে আমি হচ্ছে কালারে কনভার্ট করে দিব, কিসে, কালারে, হোয়াইট কালার। ঠিক আছে, এই যে সবার পিছনে পাঠিয়ে দিলাম, এগুলাকে হচ্ছে হোয়াইট কালার, এগুলো বেসিক্যালি হোয়াইট থাকবে, এভাবে প্রত্যেকটা স্টককে ধরে ধরে কালারে কনভার্ট করে দিবেন। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি হচ্ছে এখানে এই পার্টে যদি হচ্ছে আমরা আসি, এটাকে কন্ট্রোল 2 দিয়ে হচ্ছে লক করে দিলাম। ওকে, এখন হচ্ছে আসেন, এক পার্টে হচ্ছে অ্যাকচুয়ালি কি থাকে, বাংলা থাকে, এক পার্টে ইংলিশ থাকে, অল্টার ধরে জাস্ট এই পার্টটাতে আমি নিয়ে আসলাম, এটা আরেকটা পার্ট, ধরেন এখানে হচ্ছে বাংলা বসিয়ে দিব, দেন হচ্ছে সেম ভাবে এটাকেও ধরেন, এটাকে ধরে লাইক এই পার্টে হচ্ছে নিয়ে চলে আসেন। ঠিক আছে, খুব সহজে হচ্ছে আমরা এটাকে কভার করে দিচ্ছি। এখন যদি হচ্ছে এখানে আসি, এই যে এটাকে হচ্ছে ধরে এখান থেকে লাইক আমরা হচ্ছে রিফ্লেক্ট করে দিতে পারি, মানে নিচের দিকে এটা নিয়ে আসবো, দুইটা সেম ভাবে রাখবো না, না রেখে আমি লাইক এই লোগোটাকে উপরের দিকে নিয়ে আসলাম, এটাকে ধরলাম, সরি এই তিনটাকে একসাথে ধরবো, এখান থেকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, মাউসের রাইট বাটন অল্টার ধরে হচ্ছে নিচের দিকে নিয়ে চলে আসলাম, মাউসের রাইট বাটন হচ্ছে ক্লিক করলাম, করে হচ্ছে এখান থেকে ট্রান্সফর্ম, দেন হচ্ছে রিফ্লেক্টে হচ্ছে চলে আসি, প্রিভিউটা একটু অন করে দেন। সরি, রিফ্লেক্ট আমরা এভাবে না করে আমরা জাস্ট রোটেট করে দিই, আই থিংক দ্যাটস বেটার। এই যে দিস ওয়ান, এভাবে হচ্ছে চাইলে এখান থেকে রোটেট করে দিতে পারি। এখন এটাকে হচ্ছে আমাদেরকে ঘুরাই রাখতে হবে। ঠিক আছে, মাউসের রাইট বাটন ক্লিক করেন, ট্রান্সফর্ম, দেন হচ্ছে এটাকে একটু রিফ্লেক্ট করি, এই যে
ওকেতে একটা ক্লিক করলাম। ঠিক আছে, এখানে বসায় দিলাম, এটাকে হচ্ছে এখান থেকে ডিলিট করে দিলাম। লোগোটাকে জাস্ট এখানে এনে এটার সাথে ধরে প্লেস করে দেন। ঠিক আছে, ওকে ফাইন। এখন দেখেন অ্যাকচুয়ালি মকআপ করার পর হচ্ছে প্রপার বিষয়টা বুঝতে পারবেন। আমি এখানে লেয়ারে চলে আসলাম। লেয়ারে আসার পর এটা কোন পার্ট, এই সাইডে একটা পার্ট, ওকে। ডাবল ক্লিক করলাম স্মার্ট অবজেক্টের যে লেয়ারটা আছে সেখানে। করার পরে যে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যতগুলো লেয়ার আছে সবগুলোর আই অফ করে দিলাম। ওকে, করার পর হচ্ছে ইলাস্ট্রেটর চলে আসলাম। এখান থেকে ফ্রন্ট পার্টটা হচ্ছে ধরলাম। ওকে, ধরার পর হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে হচ্ছে কপি করলাম। ওকে, করার পর হচ্ছে এখানে চলে আসলাম, কন্ট্রোল ভি দিয়ে হচ্ছে পেস্ট করলাম। একটু সময় নিবে। ওকে, এখান থেকে এটাকে স্মার্ট অবজেক্ট রাখতে হয় তাই না? ওকে তে একটা ক্লিক করলাম। ওকে, এই যে দেন এটাকে হচ্ছে কি করব, এটাকে একটু বড় করব এখান থেকে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে এটাকে আমি একটু বড় করলাম উপরের দিকে। এই যে মকআপটা কিন্তু মিলছে না, হ্যাঁ আপাতত আমি এভাবে ধরে এটাকে মিলিয়ে দিচ্ছি। ওকে, দেন ওকে তে একটা ক্লিক করলাম। ওকে, কন্ট্রোল এস বাটন প্রেস করব অ্যাজ ইউজুয়ালি যেভাবে আমরা মকআপ করি, সেম প্রসেস, কোনো পার্থক্য নাই। এই যে মকআপে চলে আসলাম, এটা এখানে বসে গিয়েছে। দেন এরপরে হচ্ছে সেকেন্ড পার্টে যদি হচ্ছে আসি, এই যে পার্টে ডাবল ক্লিক করে স্মার্ট অবজেক্টটা হচ্ছে ওপেন করলাম। ওকে, ক্যান্সেল একটা ক্লিক করলাম। এই যে সবগুলো আইগুলাকে এখান থেকে অফ করে দিলাম। অফ করে দেওয়ার পর সেম ভাবে এখানে আসলাম। এখন এখানে হচ্ছে সেকেন্ড পার্টটাকে হচ্ছে ধরবে। এই যে সেকেন্ড যে পার্ট আছে এটাকে কন্ট্রোল সি দিয়ে হচ্ছে কপি করলাম। ওকে, কপি করার পর দেন হচ্ছে এখানে চলে আসলাম, কন্ট্রোল বি দিয়ে হচ্ছে পেস্ট করলাম। ওকে, এই যে স্মার্ট অবজেক্ট থাকবে, ওকে তো একটা ক্লিক। দেন এটা সাইজটাকে বড় করেন এখন আবার সেম ভাবে আগের মতো, উপর থেকে এটাকে হচ্ছে বড় করে দেন। ওকে, এই যে উপর থেকে এটাকে একটু টান দিয়ে দেখি হচ্ছে বড় করে দিলাম। দেন এই পাশে একটু মিলিয়ে দিলাম, সেম ভাবে এখানে একটু ম্যাচ করে দিলাম। ওকে তো একটা ক্লিক করলাম, কন্ট্রোল এস হচ্ছে প্রেস করলাম। ওকে, করার পর এখন যদি হচ্ছে আমরা আসি মকআপে, এই যে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু হচ্ছে মকআপটা বসে গিয়েছে। এখানে বসানোর পর অ্যাকচুয়ালি আমরা ভাইবটা বুঝতে পারতেছি। ওকে, এরপর আসি হচ্ছে উপরের পার্টটা। উপরের পার্টে হচ্ছে আমরা কি করব, ধরেন হচ্ছে একটা কাভার ব্যবহার করব। আমরা চাইলে হোয়াইটও রাখতে পারি, আমরা চাইলে কালারও। আমি কালারের সাথে ব্লু কালার সাথে ম্যাচ করে কালার রেখেছি। এই যে টপ ডিজাইন, ডাবল ক্লিক করেন। ওকে, এই যে ওপেন হয়েছে। এটাকে হচ্ছে এখান থেকে ক্লোজ করে দিলাম, সবগুলাই অফ করে দিলাম। করার পর হচ্ছে আবার ইলাস্ট্রেটরে চলে আসলাম। এই যে শুধুমাত্র এই পার্টটাকে হচ্ছে এখান থেকে ধরলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখানে চলে আসব, কন্ট্রোল বি দিয়ে হচ্ছে পেস্ট করলাম স্মার্ট অবজেক্ট, দেন ওকে। ঠিক আছে, এই যে এখান থেকে এটাকে হচ্ছে ম্যাচ করে দিব এখন আমি। ওকে, দেন হচ্ছে এটাকে এখান থেকে আমরা রোটেট করে দিব। এটাকে ওকে রোটেট করব আমরা। আচ্ছা ওকে, একটু দেখি এভাবে। ওকেতে ক্লিক করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল এস বাটন হচ্ছে প্রেস করলাম। দেন হচ্ছে এখানে ডিজাইনে আসি, বসানি এখনো, রাইট? এটা হচ্ছে আমরা ওভারঅল লেয়ার গুলো হচ্ছে এখান থেকে আমি সবগুলোকে ডিলিট করে দিব। শুধুমাত্র একটা হচ্ছে এখান থেকে রাখলাম, এটাকে ধরলাম, কন্ট্রোল এস বাটন আবার হচ্ছে প্রেস করলাম। ওকে, দেন এখানে যদি হচ্ছে আসে, এই যে দেখেন। ওকে ফাইন, খুব সহজে কিন্তু হচ্ছে বসে গিয়েছে। দেখেন এখন অ্যাকচুয়াল ভাইবটা কিন্তু হচ্ছে আমরা বুঝতে পারতেছি। এই সাইমা ক্লাস নিচ্ছি, বারবার কমপ্লেইন করতেছে। ওকে কানে শোনো না।
এভাবে হচ্ছে খুব সহজে আমরা কিন্তু হচ্ছে এটাকে কভার আপ করে ফেলতে পারছি, রাইট? এখন আসেন এখানে যদি ডিজাইন আসেন, ডিজাইনে কোনো এই যে এখানে কি নিয়েছে, এগুলো যেগুলো নিয়েছে কমন শেপ, কমন বিষয়, এগুলো অলরেডি আপনারা জানেন, শুধুমাত্র ডকুমেন্ট সেটআপটা। সুতরাং মকআপ করে আমরা হচ্ছে দেন ক্লায়েন্টকে হচ্ছে ফরওয়ার্ড করব, দেন পছন্দ করার পর মেইন ফাইলটা হচ্ছে প্রোভাইড করবে। এখানে যেভাবে আছে এইভাবে মেইন ফাইল সেভ দিয়ে দেন হচ্ছে পাঠিয়ে দিবেন। বুঝতে পেরেছেন? সুতরাং বাট এগুলোকে কিন্তু হচ্ছে আপনার ফিলে কনভার্ট করে দিতে হবে। আমি তো ব্যাকগ্রাউন্ড হোয়াইট, দ্যাটস ওয়াই হোয়াইট করলে বুঝতে পারবেন না, আমি জাস্ট ব্ল্যাক করতেছি বোঝার সুবিধার্থে। এগুলো কিন্তু হোয়াইট থাকবে, হ্যাঁ। এই যেগুলোকে ব্ল্যাক, মানে অ্যাকচুয়ালি হোয়াইট থাকবে, ব্ল্যাক দিচ্ছি বোঝার সুবিধার্থে। মূল বিষয়টা শুধুমাত্র সেটআপ। দেখেন ডকুমেন্ট সেটআপটা হচ্ছে দিতে পারলে ইজিলি হচ্ছে আপনি ডিজাইনটা করে ফেলতে পারবেন। ডিজাইন কম বেশি সবাই পারে, হয়তো কেউ একটু ভালো পারে, কেউ একটু কম পারে, পার্থক্য এই জায়গায়, বাট সবাই কিন্তু পারে, রাইট? এই যে মকআপ করার পর কিন্তু অ্যাকচুয়াল ভাইবটা কিন্তু আমরা এখানে বুঝতে পারতেছি। ক্লিয়ার সবাই? একটু রেসপন্স করিতে প্লিজ। ওকে, ওকে ফাইন। দেন এরপরে যদি হচ্ছে আসি আমরা সেকেন্ড, আমরা এগুলাকে হচ্ছে একটু ক্লোজ করে ফেলবো। আমি এগুলা ডিভাইস স্লো করতেছে। ওকে, দেন কিবোর্ড থেকে কন্ট্রোল এন্ড প্রেস করে আরেকটা নতুন ডকুমেন্ট নেব। আসি হচ্ছে টি শার্টের ক্ষেত্রে। ওকে, টি শার্টের ডকুমেন্ট নেওয়ার আগে একটা ওভারভিউ আপনাদেরকে দিয়ে দিই আমি, তাহলে আপনারা ইজিলি অ্যাডপ্ট করে ফেলতে পারবেন এটা। লাইক হায়ার, ওকে ফাইন। এখানে আমি একটা ভিডিও ওপেন করে জাস্ট আপনাদেরকে হচ্ছে ওভারভিউটা দেখাচ্ছি। এখানে চলে আসলাম। এটা হচ্ছে ইউলেবের হচ্ছে গত 2 বছর আগের হচ্ছে একটা টি শার্ট, দ্যাট 2 বছর হবে টি শার্ট ডিজাইন করা হয়েছিল, রাইট? ওকে, এখানে আসেন। এই যে এখানে উপরে যে টি শার্টগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ইমেজ, জাস্ট গুগল থেকে বা প্রিপিক থেকে ইমেজগুলো ডাউনলোড করে নিয়ে আসা হয়েছে, রাইট? ওকে, কেন নিয়ে আসা হয়েছে এটা পরবর্তীতে হচ্ছে করতেছি আমি, পরবর্তীতে হচ্ছে এক্সপ্লেন করতেছি। একসাথে 2-3 জন কথা বললে কথাটা অনেক লাউড দিয়ে শোনাতে পারবে, এটা লাগবে না। ওকে, দেন হচ্ছে আমরা যদি আসি এখানে ডকুমেন্ট নিয়ে আমাদেরকে অ্যাকচুয়ালি থিঙ্ক করতে হবে। ডকুমেন্ট মিন্স হচ্ছে যেমন এখানে লোগোটা প্লেস করা হয়েছে, এটা হচ্ছে তার ফ্রন্ট পার্টের সামনের দিকের হচ্ছে ডকুমেন্ট সেটআপ। ফ্রন্ট পার্টের ডকুমেন্ট, রাইট? এটা সাইজটা কত? 16/17 ইঞ্চিস। ওকে, এরপর আসি এটা হচ্ছে ব্যাক পার্টের 16/17 ইঞ্চিস। এটা হচ্ছে আমার হ্যান্ডের মাথা হাতার মধ্যে যে ডিজাইনটা থাকবে সেটা সেম সাইজের। সুতরাং এখানে ইমেজগুলো দিয়ে প্লেস করে দেওয়ার রিজন হচ্ছে আমার ফ্রন্ট পার্টের ডিজাইনটা যখন প্রিন্ট হবে যাতে হচ্ছে আমার টি শার্টের এখানে প্লেস হয়। ব্যাক পার্ট, এটা ব্যাক পার্টের হচ্ছে যে ডিজাইনটা, ডিজাইন মিন্স হচ্ছে এখানে জাস্ট একটা লোগো প্লেস করে দেওয়া হয়েছে, লোগোটা এখানে প্লেস হবে। আর হাতার জন্য ছোট্ট একটা ডিজাইন করা হয়েছে, এই যে দেখেন শেপ নিয়ে জাস্ট একটা ডিজাইন করা হয়েছে, এই ডিজাইনটা এখানে থাকবে জাস্ট তাদেরকে একটা আইডিয়া হচ্ছে দিয়ে দেওয়ার জন্য। বাট আমার ডকুমেন্ট সাইজ হচ্ছে 16/17 ইঞ্চিস। এখন বিষয় হচ্ছে গিয়ে আমরা যখন এখানে ম্যাক্সিমামে হচ্ছে যারা পুরুষ যারা আছে অ্যাকচুয়ালি আমরা হচ্ছে টি শার্ট হচ্ছে ইউজ করে থাকি, রাইট? এখন টি শার্টের এখানে আমরা যারা টি শার্ট ব্যবহার করে থাকি সবাই টি শার্টের কি সেম সাইজ? সবাই কি সেম সাইজের আমরা টি শার্ট পরে থাকি? না, এক একজন কিন্তু এক এক সাইজ পরে থাকি। এম, এল, এক্সেল, রাইট? ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল, এস, এম, এল, এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল, বিভিন্ন সাইজ থেকে থাকে। এখন আপনি টি শার্ট ডিজাইন যখন করতে যাবেন এক একটার জন্য কি এক এক রকম সাইজ হচ্ছে? এখন অ্যাকচুয়ালি হচ্ছে আমরা এক একজন এক এক সাইজ হচ্ছে পরে থাকি, ঠিক আছে? এখন কি হচ্ছে আপনার লাইক এটাকে কি বলে, আপনি ভিন্ন সাইজের জন্য ধরেন এল, যখন কোনো একজন কোম্পানি বা হচ্ছে কোনো একটা শপে যখন তারা টি শার্ট প্রিন্ট আউট করবে, তারা শুধুমাত্র কি একটা সাইজই হচ্ছে করে না, একটা সাইজ করে না, তারা বেশ কয়েকটা সাইজে অ্যাকচুয়ালি করে থাকে। এল ধরেন হচ্ছে 100 পিস করলো, এম 100 পিস করলো, ডাবল এল, সরি এক্সেল 100 পিস করলো, এভাবে কিন্তু হচ্ছে একটা সেটআপ মিলানো থাকে। এখন আপনি কি প্রত্যেকটা সেটআপের জন্য আলাদা আলাদা করে হচ্ছে ডিজাইন রেডি করে দিবেন? না, আপনি একটা সেটআপে ডিজাইন রেডি করে দিবেন, তারা যখন প্রিন্ট আউট করবে তখন সেই অনুযায়ী তারা হচ্ছে সেটা বাকিটা সেটআপ করে নিবে। ওকে, সুতরাং এটা দেখার রিজন হচ্ছে এই পার্টের মধ্যে যা যা ডিজাইন করতে সবকিছু আমার ফ্রন্ট পার্টে চলে আসতো, এই পার্টের মধ্যে যা যা ডিজাইন করতে সবগুলো আমার ব্যাক পার্টে চলে আসতো, এটার মধ্যে যা ডিজাইন করবে সবটা আমার এই হাতার মধ্যে হচ্ছে চলে আসবে। ওকে, খুব ইজি বিষয়, দ্যাটস এটার এক্সাম্পলটা দিয়ে এটা যদি ধরতে পারেন খুব ইজিলি এখন উঠে ফেলতে পারবেন ডিজাইন। কন্ট্রোল এন্ড প্রেস করে হচ্ছে আমি নতুন একটা ডকুমেন্ট হচ্ছে এখান থেকে নিব। দেন এখান থেকে আমি লাইক হচ্ছে 16 ইঞ্চিস নিচ্ছি, সরি 16 ইঞ্চিস এন্ড হচ্ছে 17 ইঞ্চিস।
ওকে, আমি যে ডিজাইনটা করব এটা শুধুমাত্র হচ্ছে আপনার টি শার্টের ফ্রন্ট পার্টে হচ্ছে মাঝখানে হচ্ছে প্লেস করা হবে, এই টাইপের হচ্ছে একটা সেটআপ আমি রাখতে চাচ্ছি এখানে। তার জন্য হচ্ছে আমি স্টক কালারটা অফ করে দিব, ফিল কালারটা অন করলাম, এখান থেকে রেক্টেঙ্গেলে চলে আসলাম, আসার পর এখান থেকে একটা অবজেক্ট নিব। ওকে, অবজেক্টটা কালার দিয়েছি, যে কোনো কালার থাকতে পারে, অবজেক্ট ডাজন্ট ম্যাটার, কালার ম্যাটার করবে না। অল্টার ধরে হচ্ছে এটার একটা কপি করে নিলাম এখান থেকে, কন্ট্রোল ডি কন্ট্রোল ডি, চারটা অবজেক্ট হচ্ছে নিয়ে নিলাম। এক একটা অবজেক্টের এক এক রকম কালার হচ্ছে রাখবো। আমি যদি একটু আসি, আমি কিছু কালার কোড হচ্ছে এখানে রেখেছিলাম, দেখি টি শার্টের জন্য কন্টেন্টের সাথে। ওকে, দিস ওয়ান। ওকে, এই যে এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, তো আমি এখান থেকে লাইক কালার কোডটাকে হচ্ছে কন্ট্রোল সি দিয়ে হচ্ছে কপি করলাম, এখানে চলে আসলাম, এটাকে ধরলাম, ডাবল ক্লিক, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, দেন ওকেতে হচ্ছে ক্লিক করলাম। ঠিক আছে, এই যে দেন সেম ভাবে এখানে হচ্ছে আসি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এটাকে ধরলাম, ডাবল ক্লিক, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, ওকেতে ক্লিক করলাম। ওকে, দেন সেম ভাবে আবার নোটে চলে আসলাম, এখান থেকে আরেকটা কোড হচ্ছে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেন হচ্ছে ডাবল ক্লিক করে কালার পপ আপটা নিয়ে আসবো, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, ওকেতে ক্লিক করলাম, কালারটা ইনপুট হয়ে গিয়েছে। সেম ভাবে লাস্ট ওয়ান, ওকে, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এটাকে ধরলাম, ফিল কালারে ডাবল ক্লিক, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, ওকেতে ক্লিক করলাম। ওকে, এই যে এখানে কিন্তু হচ্ছে আমরা চারটা বিষয় আমি হচ্ছে পেয়ে গেছি। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, হরিজন্টালি সেন্টার, ভার্টিক্যাল সেন্টার রাখলাম এখানে, কন্ট্রোল টু দিয়ে এটাকে লক করলাম। ওকে, লক করার পর কিবোর্ড থেকে পি প্রেস করলাম, পেন টুলে চলে আসলাম। ওকে, পেন টুলে আসার পর এখানে একটা ক্লিক করলাম। ওকে, এখানে একটা ক্লিক করে এভাবে এটাকে একটু ঢেউ আকারে হচ্ছে আমি রাখতে চাচ্ছি অ্যাকচুয়ালি, যদি একটু খেয়াল করেন। এখানে একটা এভাবে সিলেকশন নিতে চাচ্ছি আমি। ওকে, এখানে একটা লাইক সিলেকশন নিয়ে নিলাম। ওকে, সিলেকশন নিয়ে নিলাম, এখন আসি এই সিলেকশন যেখানে যেখানে একটু কর্নার ভাবে আছে এগুলো একটু রাউন্ড করব, কিবোর্ড থেকে প্রেস করলাম, রাইট। এই যে এখানে একটা হচ্ছে ক্লিক করেন, ক্লিক করে এই যে এগুলোকে হচ্ছে একটু রাউন্ডনেস ভাইব নিয়ে আসবো আমরা। ওকে, কি করলাম, রাউন্ডনেস হচ্ছে ভাইব নিয়ে আসলাম। তারপরে যদি রাউন্ডনেস না করতে পারেন, এখান থেকে স্মুথ টুলে চলে আসবেন, এই যে স্মুথ টুল, এখান থেকে জাস্ট হচ্ছে কি করবেন আপনি, এই যে এটাকে এভাবে হচ্ছে জাস্ট টানবেন, এই যে স্মুথ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এভাবেও চাইলে খুব সহজে এগুলোকে স্মুথ করে ফেলতে পারেন। ওকে, কন্ট্রোলটা টু দিয়ে আনলক করলাম, আনলক করার পর এটার হচ্ছে একটা কালার দিবে, এখান থেকে ধরেন ব্ল্যাক কালারে দিচ্ছি। ওকেতে ক্লিক করলাম, এটাকে একটু উপরে উঠাইতো কতটুকু, ওকে ফাইন, দ্যাটস এনাফ। এটাকে একসাথে ধরলাম, ধরে কিবোর্ড থেকে শিফট এম বাটন প্রেস করলাম, শেপ বিল্ডারে চলে আসলাম, অল্টার ধরে একটা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এটা হচ্ছে কি হয়েছে, কাট হয়ে গিয়েছে, রাইট, কাট হয়ে গিয়েছে। শুধুমাত্র অবজেক্টের মধ্যে অংশগুলো রয়ে গেছে, রয়ে যাওয়ার পর আমি কয়েকটা ইমেজ হচ্ছে ডাউনলোড করে রেখেছি এখানে, যদি দেখেন, যেমন এখানে একটা হচ্ছে ইমেজ দেখতে পাচ্ছি, এটাকে ধরে নিয়ে এসে এখানে হচ্ছে লাইক আমি ছেড়ে দিলাম। ওকে, ছেড়ে দেওয়ার পর এটাকে হচ্ছে এখান থেকে ইমিডিয়েট একটা ক্লিক করলাম, ক্লিক করার পর এটাকে আমি একটু ভেক্টরে কনভার্ট করব। কিভাবে ভেক্টরে কনভার্ট করব, চলে আসবো হচ্ছে ইমেজ ট্রেস, ইমেজ ট্রেস থেকে ডিফল্ট একটা ক্লিক করলাম, একটু সময় নিবে, হ্যাঁ। ওকে, দেন এখান থেকে এক্সপান্ড একটা ক্লিক করলাম, দেন হচ্ছে এখান থেকে ম্যাজিক ওয়ান টুল, এটা ফটোশপে পেয়েছিলাম, কিবোর্ড থেকে ওয়াই প্রেস করলে ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট হবে, এই যে হোয়াইটের উপরে একটা ক্লিক, ডিলিট বাটন প্রেস করেন, ডিলিট। ওকে, দেন হচ্ছে এই পুরোটাকে একসাথে ধরেন, সাইকেলম্যান কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, শিফট অল্টার ধরে এটাকে ছোট করে ফেলেন, আইড্রপার দিয়ে এই সেম কালারটা এখানে দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পর সাইকেলম্যানকে হচ্ছে আমি এখানে একটু হচ্ছে প্লেস করব, কি করলাম, এখানে একটু প্লেস করবে, যেটাকে একটু এখান থেকে এভাবে হচ্ছে উঠাই দিব, এই যে এটাকে একটু মিডলে রাখতে চাচ্ছি আমি, দেখি মিডলে সেট আপ করা যায় কিনা প্রপারলি। লাইক হচ্ছে এখানে এটাকে হচ্ছে রাখলাম। ওকে, রাখার পর দেন এখান থেকে হচ্ছে আমি এই ইমেজটা যদি একটু ওপেন করি, এখান থেকে আরেকটা ইমেজ হচ্ছে ওপেন করলাম, এটাকে লাইক ইমেজে একটা ক্লিক করলাম, ইমেজ ট্রেসে চলে আসলাম, ডিফল্ট একটা ক্লিক করলাম। ওকে,
এক্সপান্ড করলাম, আনগ্রুপ করলাম, দেন ম্যাজিক ওয়ান টুলে আসলাম, হোয়াইটের উপরে একটা ক্লিক, ডিলিট বাটন প্রেস, ডিলিট। ওকে, দেন এই গাছগুলোকে ধরলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ হাইড অফার দিয়ে এখান থেকে কালারটা দিয়ে দিলাম। ওকে, ওকে, এটার একটা হচ্ছে কপি করলাম, শিফট অল্টার ধরে এটাকে আরো ছোট করলাম, করে হচ্ছে জাস্ট এখানে হচ্ছে একটু প্লেস করতেছি, খেয়াল করেন। ওকে, সেম ভাবে এটাকে ধরলাম, এটাকে আর একটু ছোট করে ফেলেন, ছোট করে লাইক এই যে এখানে হচ্ছে চাইলে রাখতে পারেন, এই যে। দেন সেম ভাবে এখানে একটা হচ্ছে রাখলাম। ওকে, মানে অ্যাকচুয়ালি হচ্ছে পাহাড়ের উপর সাইক্লিং করছে লাইক দ্যাট, এরকম কিছু একটা বোঝাতে চাচ্ছি এখানে, ঠিক আছে। দেন সাইকেল ম্যানটাকে আমি যদি হচ্ছে একটু পজিশনটা চেঞ্জ করি, এটাকে একটু যদি বড় করে দিই আমরা এখানে সাইকেল ম্যানটাকে, এই গাছগুলো এখানে প্রয়োজন নাই, এগুলোকে একটু বাইরে নিয়ে আসলাম, এটাকে লাইক এখানে হচ্ছে রাখলাম। ওকে, রাখার পর এখন হচ্ছে এখানে আমরা কিছু কন্টেন্ট ব্যবহার করবো, আমি জাস্ট দুইটা লাইনের হচ্ছে কন্টেন্ট ব্যবহার করতে যাচ্ছি। দেখেন, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, টাইপ টুলে চলে আসলাম, একটা ক্লিক, কন্ট্রোল বি দিয়ে হচ্ছে পেস্ট করলাম। ওকে, দেন এখান থেকে হচ্ছে সাইজটাকে কি করলাম, বড় করলাম, বড় করার পর আমি দুইটা লাইনকে হচ্ছে আলাদা আলাদা করে ফেলবো। ওকে, যেমন এট ফার্স্ট হচ্ছে এই টেক্সটটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে ফেললাম, কাট করার পর টাইপ টুল, এখানে একটা ক্লিক, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। ওকে, এখন আমরা হচ্ছে ফ্রন্টের জন্য আমি আপনাদেরকে আজকে একটা লিস্ট দিয়ে দিব, একটা ইমেজ অ্যাকচুয়ালি হচ্ছে দিয়ে দিব, সেখানে ফ্রন্ট মকআপ এবং এলিমেন্ট কোথায়, পিএনজি ইমেজ কোথায় কোথায় পাবেন সেই সাইটগুলোর নাম দেওয়া থাকবে। ওকে, এখানে হচ্ছে আসলাম, আসার পর হচ্ছে এগুলোকে একটু আমি ছোট করে ফেলি, আমি একটু হচ্ছে দা ফন্টে হচ্ছে চলে আসবো, কোথায়, দা ফন্টে, এখানে হিউজ পরিমাণ ফন্ট হচ্ছে পাবেন, এই যে দা ফন্টে। ওকে, দেখে দেখে ফন্ট ডাউনলোড করতে পারবেন। এখানে একটা ফন্ট হচ্ছে আছে লাইক ফ্রি বাইকার নামে একটা ফন্ট আছে, এই যে দেখতে পাচ্ছেন, এই ফন্ট হচ্ছে আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম, করার পর হচ্ছে দেন এখানে যদি হচ্ছে আসি ফ্রি বাইকার, রাইট বাটন হচ্ছে ক্লিক, দেন এক্সট্রাক্ট অল। ফন্ট কিভাবে ডাউনলোড করতে ইনস্টল করতে এটা অলরেডি জানেন আপনারা, দেখানো হয়েছে রাইট। এই যে এখানে আসি, এই যে মাউসের রাইট বাটন ক্লিক করেন, দেন ইনস্টল একটা ক্লিক করেন, অলরেডি ইনস্টল আছে এটা। হ্যাঁ, যাই হোক, চলে আসলাম আমরা এখানে, এটাকে ধরলাম, এই যে এখানে ফ্রি বাইকার, ফ্রি বাইকার লিখলাম, দেন এটা সাইজটা একটু ছোট করে ফেললাম। ওকে, দেন এখান থেকে এটাকে সাইজটা একটু বড় করে দিলাম, করার পর এখান থেকে হচ্ছে ট্র্যাকিং এর পরিমাণটা একটু বাড়াবো, একটু খেয়াল করেন, ট্র্যাকিং এর পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম, এটার একটা কপি এখানে রাখলাম, এটাকে আউটলাইন করে দিব, করে এটার সাথে হচ্ছে এটাকে অ্যালাইনমেন্ট করব। ওকে, দেন এটাকে কন্ট্রোল শিফট জি দিয়ে আনগ্রুপ করলাম, কন্ট্রোল শিফট জি দিয়ে এটাকে আনগ্রুপ করলাম, করার পর এটাকে ধরলাম আইড্রপার, এখান থেকে কালার, 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 দেন এটাকে ধরলাম আইড্রপার, এখান থেকে কালার, দেন এটাকে ধরলাম আইড্রপার, এখান থেকে কালার, এটাকে ধরলাম আইড্রপার, এখান থেকে কালার, এটাকে ধরলাম আইড্রপার দিয়ে এখান থেকে কালার দিয়ে দিলাম। ওকে, এটা মূলত আমি যে ডিজাইনটা করতেছি এটা মূলত হচ্ছে ব্ল্যাক টি শার্টের উপর, মানে অ্যাকচুয়ালি হচ্ছে ব্ল্যাক টি শার্টের উপর প্লেস করার জন্য। অ্যাকচুয়ালি আপনি যতক্ষণ পর্যন্ত না ওই কালারটা হচ্ছে অ্যাপ্লাই করবেন, মানে অ্যাকচুয়ালি ভাইবটা কিন্তু আপনারা এখনো পাচ্ছেন না, আমরা যখন হচ্ছে ব্ল্যাকের উপরে নিয়ে যাব তখন অ্যাকচুয়ালি বুঝতে পারবেন প্রপারলি। দেন হচ্ছে আসি, এটাকেও সেম ভাবে আইড্রপার দিয়ে এখান থেকে জাস্ট এই করে দিলাম, দেন হচ্ছে এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে এটাকে ট্র্যাকিং এর পরিমাণটা বাড়ায় দিব আরো, কন্ট্রোল শিফট দিয়ে আউটলাইন করে ফেললাম, সেম ভাবে আইড্রপার দিয়ে এখান থেকে এটাকে জাস্ট আমি এই কালারটা হচ্ছে সিঙ্গেল এই কালারটাই দিয়ে দিলাম। ওকে, দিয়ে এটাকে জাস্ট একটু উপরের দিকে হচ্ছে উঠায় নিয়ে আসলাম, এটার সাথে ধরেন ধরে অ্যালাইনমেন্টটা করে দেন, এই যেটাকে ধরে আর একটু নিচের দিকে নিয়ে আসলাম লাইক। ওকে,
পুরোটাকে ধরেন, কন্ট্রোল জি দিয়ে হচ্ছে লাইক গ্রুপ করলাম। ওকে, গ্রুপ করার পর এখন হচ্ছে গ্রাঞ্জি টেক্সচার, যেমন আপনি শুধুমাত্র গুগলে লিখলে আপনারা হাজার হাজার গ্রাঞ্জি টেক্সচার পেয়ে যাবেন। ওকে, গ্রাঞ্জি ইফেক্ট বা টেক্সচার লিখে সার্চ করেন, এই যে আপনাকে সাজেস্ট করি ফ্রি পিক থেকে এই যে হিউজ পরিমাণ গ্রাঞ্জি ইফেক্ট বা টেক্সচার হচ্ছে আছে। ঠিক আছে, ফ্রি পিক থেকে হিউজ পরিমাণে হচ্ছে পেয়ে যাবেন ফ্রিতেই। ওকে, এই ইফেক্টটা নিয়ে যখন কাজ করবেন আপনাদের মাথায় রাখতে হবে আপনাদের ডিভাইস যদি ভালো কনফিগারেশন না হয় হিউজ পরিমাণ ল্যাগ করবে, হিউজ পরিমাণ। ইভেন আছে হচ্ছে আপনার ডিভাইস অফ হয়ে যেতে পারে, এত পরিমাণ হচ্ছে এটা লোড নিয়ে থাকে। ঠিক আছে, তো এখানে আমার কাছে একটা বাই ডিফল্ট গাঞ্জি ইফেক্ট, এই যে এটা ফ্রি পিক থেকে ডাউনলোড করা, এটা ফাইলটা ওপেন করি একটু, এই যে এখানে হচ্ছে ছেড়ে দিলাম। একটু সময় নিবে, এটা 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 কাজ করতে ভালো সময় নিবে। হ্যাঁ, ধরেন এখান থেকে এই গাঞ্জি ইফেক্টটাকে হচ্ছে আমি একটু আলাদা করে নিয়ে আসবো এটাকে, ধরেন এই ইফেক্টে আমি ব্যবহার করতে চাচ্ছি। হ্যাঁ, ওকে, এটাকে ধরে জাস্ট এখানে নিয়ে আসবো, এই যে এখানে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। সাইজটা অনেক বড়, ছোট করতে হবে। ওকে, ওকে, ধরেন এটাকে হচ্ছে আমরা এখানে আমি রাখলাম, রাখার পরে এটার একটু এখান থেকে কালারটা করে দিই আমি। দেন পুরোটাকে একসাথে এখান থেকে হচ্ছে ধরলাম। আচ্ছা, টেক্সচারটা একটু বড় না করলে আই থিঙ্ক আপনারা প্রপারলি বুঝতে পারবেন না। আমি একটু বড় করে এটাকে, আরো বড় করলে বড় বড় হচ্ছে স্পটগুলো পড়বে, তো বুঝতে সুবিধা হবে আপনাদের জন্য আই থিঙ্ক। দেন এটাকে ধরে আরেকটু এদিকে নিয়ে আসি আমি। ওকে, লাইক এটাকে এখানে রাখলাম। আর একটু বড় করব কি, আই থিঙ্ক একটু বড় করি, শিফট অল্টার ধরে বড় করতেছি। ওকে, ওকে ফাইন। দেন পুরোটাকে একসাথে ধরবো, সবগুলোকে টেক্সাস সহ ডিজাইনটা সহ একসাথে ধরলাম। ধরার পরে হচ্ছে চলে আসবে হচ্ছে পাথ ফাইন্ডার। পাথ ফাইন্ডার হচ্ছে এসে এখান থেকে হচ্ছে কি করব, ডিভাইডে একটা ক্লিক করব। কোথায় ডিভাইড, একটা ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পর 2-4 মিনিট, মিনিমাম 2 মিনিট বসে থাকতে হবে। হ্যাঁ, একটু অপেক্ষা করি, এটা হচ্ছে লোড নিচ্ছে, একটু সময় লাগবে। হ্যাঁ, ওকে, একটু সময় নেবে, বন্ধ না হলে হলো। একটু সময় নেবে, অপেক্ষা করি আমরা। ওকে, দেন এরপরে যদি হচ্ছে আসি আমরা এখান থেকে হচ্ছে ম্যাজিক ওয়ান টুলে হচ্ছে আমি চলে আসলাম। ওকে, আসার পর এখানে যে কোনো একটা জায়গায় একটা ক্লিক করলাম, ক্লিক করে এটাকে জাস্ট ডিলিট বাটনে হচ্ছে প্রেস করলাম। ওকে, ডিলিট বাটন প্রেস করার পর এখানে অ্যাকচুয়ালি কাজটা করছে কি, কাজ হচ্ছে এটা দিয়ে আমরা যে ডিভাইড করেছি এগুলোকে হচ্ছে এই যে সে হচ্ছে মাইনাস করে ফেলছে, যে যে জায়গায় পড়ছে যে জায়গায় ইফেক্ট হচ্ছে অ্যাপ্লাই হয়ে গেছে। রাইট, এখন দেখবেন এটার হচ্ছে কিছু ইফেক্ট এখনো রয়ে গেছে, এই যে এখন অনেক রয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এগুলোকে আমাদের ডিলিট করতে হবে। কন্ট্রোল শিফট দিয়ে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এই যে সিলেকশন করে ডিলিট করে দিতে হবে। এখান থেকে ডিলিট, উপর থেকে হচ্ছে নিয়ে আসি আমরা, এখান থেকেও ডিলিট সেম ভাবে, এখানে আছে ডিলিট, সরি, দেন হচ্ছে সেম ভাবে এখান থেকেও ডিলিট। ওকে, এই যে পুরোটাকে এখন এখান থেকে ধরেন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, হরিজন্টাল সেন্টার, ভার্টিক্যাল সেন্টার। ওকে, একটু বড় করলাম লাইক, করার পরে এখন আমি যখন হচ্ছে ব্ল্যাক কালারটা দিবে এখন অ্যাকচুয়াল ভাইবটা বুঝতে পারবেন।
আইডপার, দেন এই যে ব্ল্যাকের উপর একটা ক্লিক। ওকে, দেওয়ার পর কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ক্লোজিং থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে পিছনে পাঠিয়ে দিছি। এই যে এখন যদি একটু হচ্ছে লক্ষ্য করেন, ওভারঅল ভাইবটা হচ্ছে এখন বুঝতে পারবেন। এটা অ্যাকচুয়ালি ব্ল্যাক টি শার্টের উপর হচ্ছে প্রিন্ট করা হবে, তখন অ্যাকচুয়ালি পুরো ভাইবটা হচ্ছে পাবেন আর কি। ওকে, সুতরাং এভাবে খুব সহজেই আমরা কিন্তু হচ্ছে ডিজাইনগুলো হচ্ছে কভার আপ করতে পারছি। দেখেন, এগুলো কিন্তু আহামরি কঠিন বা হার্ড কোনো বিষয় না। শুধুমাত্র আপনার ডকুমেন্ট সেটআপ বা পুরো প্রসেসটা যদি একবার ধরতে পারেন, তাহলে কিন্তু আপনি ইজিলি কয়েকশো ডিজাইন উঠে ফেলতে পারেন মাসের মধ্যে। রাইট, এখানে নতুন কোন বিষয়, নতুন কোনো বিষয়ে কিন্তু হচ্ছে কাজ করা হয়নি, শুধুমাত্র ডকুমেন্ট সেটআপটা জাস্ট আমরা একটু কনফিউজড। আমরা কি বুঝতে পারতেছি বিষয়গুলো বা বুঝতে পারছি? খুব সহজে কিন্তু হচ্ছে এগুলা কভার অফ করা যায়। এখন এটাকে আমাদের কি করতে হবে, মক আপ করতে হবে, রাইট? আমার কাছে হচ্ছে টি শার্টের মক আপটা এখন নেই। এটা হচ্ছে একটু আমার, এটা হচ্ছে ব্লক করে রাখছে, আমি একটু দেখি। হ্যাঁ, বাট টি শার্টের মক আপ আমি আপনাদেরকে আজকে পাবেন না, আগামীকাল, আজকে রেকর্ডটা পাবেন, মক আপটা আগামীকাল হচ্ছে প্রোভাইড করব। সুতরাং এভাবে আমরা খুব সহজে চাইলে টি শার্টের ডিজাইনগুলো হচ্ছে কভার আপ করে ফেলতে পারতেছি। এখন হচ্ছে আসে আমাদের আজকের ক্লাসের হচ্ছে এই কি থাকবে, হোমওয়ার্ক কি থাকবে, সেটা হচ্ছে দুইটা টি শার্ট ডিজাইন করবেন আর একটা হচ্ছে প্রোডাক্ট প্যাকেজিং করবেন টোটালি ওন কনসেপ্টে। ওকে, যেমন আমি দেখেন একবার র ভাবে কিন্তু ডিজাইন করেছি, কন্টেন্ট ডেমো কন্টেন্ট ব্যবহার করেছি, ডেমো একটা লোগো ব্যবহার করেছি, এভাবে হচ্ছে একবার র কন্টেন্ট যে কোনো জায়গা থেকে কন্টেন্ট নিয়ে এসে আপনি এখানে হচ্ছে প্লেস করে দিতে পারেন, রাইট? সুতরাং হচ্ছে আপনাদের নেক্সট ক্লাসের যে অ্যাসাইনমেন্ট থাকবে সেটা হচ্ছে দুইটা আপনার হচ্ছে টি শার্ট ডিজাইন থাকবে আর একটা হচ্ছে প্রোডাক্ট প্যাকেজিং হচ্ছে ডিজাইন থাকবে। যে কোনো প্রোডাক্টের উপর করতে পারেন, ডাজেন্ট ম্যাটার, যে কোনো প্রোডাক্টের উপর করতে পারেন। ওকে, আর মকআপ নিয়ে তো ইস্যুস হবে না। আই হোপ মকআপ অ্যাজ ইউজুয়ালি যেভাবে করা হয়ে থাকে এভাবেই, এতদিন আমরা যেভাবে মকআপ করে আসছি এভাবে স্মার্ট অবজেক্ট ডাবল ক্লিক করে ওপেন করে ডিজাইনটা প্লেস করে কন্ট্রোল এস প্রেস করলেই আমাদের মকআপের মধ্যে হচ্ছে প্লেস হয়ে যাবে। ওকে, মকআপটা আগামীকাল দিব, মকআপের জন্য আবার জ্বালা যন্ত্রণা দিয়েন না, এটা আগে বলে দিচ্ছি, আগামীকাল দিব। ক্লিয়ার সবাই অ্যাসাইনমেন্টগুলো?